আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট বলতে পারি আমরা। একটা অন্যতম একটা ফ্রি ট্রাফিক সোর্স বা একটা ট্রাফিক মেথড বলতে পারি, যেখান থেকে আমরা হিউজ হিউজ ট্রাফিক জেনারেট করতে পারবো এবং ফ্রিতে। আমরা জানি যে বুস্টিং এর মাধ্যমে বা অ্যাড এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা যায়, এদেরকে সাধারণত পেইড ট্রাফিক বলা হয়। আর বুস্টিং ছাড়া বা পেইড ছাড়া যে আমরা যে ট্রাফিক গুলো পাই সেগুলোকে অর্গানিক ট্রাফিক বলা হয়। তো আমরা বুস্ট করব না বা আমরা পে করব না, এই পে না করে যদি আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আমরা ট্রাই করব, আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলোকে, এই সোশ্যাল মিডিয়াগুলোকে প্রপার ইউটিলাইজ করে তাদের নিয়মাবলী, তাদের টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে সর্বোচ্চ ব্যবহার করে আমরা কি করব, অর্গানিক ট্রাফিক গুলো আমাদের পেজে, আমাদের পোস্টে, আমাদের অফারে নিয়ে আসবো। এতে কি হবে যে আমার পোস্টটা দ্রুত রিচ করবে এবং আমার সেল জেনারেট বেশি হবে। এটা এখন শুধুমাত্র যে আপনার সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্যই যে আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করব বা আপনার ব্যক্তিগত ইউজের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করবেন এরকমটা না। ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য আমরা আপওয়ার্ক ফাইবারের দিক থেকে যদি একটু তাকাই, যে আমাদের প্রচুর ক্লায়েন্ট পাবো, ইউএসএ ক্লায়েন্ট পাবো, আমরা কানাডার ক্লায়েন্ট পাবো, আমরা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট পাবো, আমরা জার্মানির ক্লায়েন্ট পাবো, ফ্রান্সের ক্লায়েন্ট পাবো, আমরা ইউরোপ এবং ওয়েস্টার্ন প্রচুর ক্লায়েন্ট পাবো যারা ইনস্টাগ্রাম বোঝেই না। হ্যাঁ, তারা ইনস্টাগ্রাম বোঝে আপনার মতো আমার মতো করে। আমরা যখন ইনস্টাগ্রাম প্রথম দেখি, যখন ইনস্টাগ্রাম যদিও একটা অ্যাপস, এটা কিন্তু ডেস্কটপে ইউজ করার জন্য না, এটা একটা মোবাইল অ্যাপস। যখন আমরা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেছিলাম, তারাও একটা অ্যাকাউন্ট করেছে, কিন্তু এখান থেকে যে বিজনেস করা যায় তারা এটা জানে, কিন্তু কিভাবে বিজনেস করা যায় এটা হয়তো সে জানে না বা তার জানার দরকারও নেই। সে বড় মাপের একজন বিজনেসম্যান, তার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার আরো আদার্স বিজনেস আছে। এখন সে জানে যে সে কারো থেকে শুনেছিল বা সে জানে, তার নলেজ আছে যে ইনস্টাগ্রামে মার্কেটিং করে তার সেল জেনারেট করা সম্ভব। এবার উনি কি করবে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.কম, গুরু, এরকম অনেক সোশ্যাল আপনার মিডিয়া মার্কেটিং এর জন্য, আপনার আপনার গ্রাফিক্স এর জন্য, আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য এরকম প্রচুর কাজ তারা জানে এখান থেকে আমরা করে নিতে পারবো। তারা কি করবে, এই ফ্রিল্যান্সিং সাইটগুলোর মাধ্যমে তারা আমাদের সাথে কমিউনিকেশন করবে। আমরা এখানে গিগ করব কিভাবে, যে আমি ইনস্টাগ্রাম একজন মার্কেটার বা আমি একজন ইনস্টাগ্রাম এক্সপার্ট, আমি ইনস্টাগ্রাম ওয়েবসাইট, ইনস্টাগ্রামের মাধ্যমে ওয়েবসাইট মার্কেটিং করে দিব, বা আপনি কি কি সার্ভিস গুলো দেবেন এইভাবে সুন্দর করে আপনি ফাইবার একটা গিগ তৈরি করবেন। তারা এবার আসবে, ক্লায়েন্ট গুলো আসবে, আসার পরে বায়ার গুলো আসবে, আসার পরে আপনার গিগ দেখে তার যদি পছন্দ হয় আপনার সাথে কি করবে, সে কন্ট্যাক্ট করবে বা আপনার সাথে কমিউনিকেশন করবে। এবার আপনাকে তারা কাজ দিয়ে দিবে, আপনি কাজগুলো তাকে করে দেবেন। এইটার মাধ্যমেও আপনি কি করতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আর্ন করতে পারবেন। যখন আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করে দিতে পারেন, তাহলে আপনি আপনার প্রোডাক্ট কেন সেল করতে পারবেন না? যদি আমি অন্য কারো কোনো প্রোডাক্ট সেল করে দিতে পারি, তাহলে আমি আমার প্রোডাক্টও সেল করতে পারবো। তাহলে আমার হাতে আরো পর্যাপ্ত সুযোগ আছে। আমি এবার আপওয়ার্ক ফাইবারে কাজ করার পাশাপাশি এবার আমি অ্যাফিলিয়েট মার্কেটের দিকে ফোকাস করব। আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইভেন আপনারাও বুঝতে পেরেছেন কিভাবে এগুলো করতে হয়, এগুলো ইউটিলাইজ করে জানেন আপনারা। তাহলে আমার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার পাশাপাশি আমি আবার ফোকাস করব আমার অ্যাফিলিয়েট সাইটে। আমার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে আমি এবার প্রোডাক্ট গুলো নিব, নিয়ে এবার আমি টুইটারে মার্কেটিং করব, করে আমি এখান থেকেও সেল জেনারেট করব। ঠিক আছে, তাহলে আমরা একই সাথে অনেকগুলো ওয়ে থেকে, একই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকগুলো ওয়ে থেকে আর্নিং জেনারেট করতে পারি। একটা ফ্রিল্যান্সারের সর্বপ্রথম এই দিকেই ফোকাস করা উচিত যে আমি কিভাবে একটা রাস্তাকে বিভিন্ন ভাবে, একই রাস্তাটাকে কিভাবে আমি এই রাস্তাকে ব্যবহার করতে পারি, একটা সোশ্যাল মিডিয়া থেকে কতভাবে আর্নিং জেনারেট করতে পারি। তো আজকে আমরা ইনস্টাগ্রামের এভরিথিং এ টু জেড আমরা দেখব, এর ভিতরে যা কিছু আছে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া থেকে শুরু করে আপনার নিজের কোনো একটা প্রোডাক্ট সেলের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা এখান থেকে নিয়ে আর্ন করতে পারবো।
এবং সুন্দর একটা পেজ বিল্ড আপ করতে পারবো। ওকে, শুরুতে আমাদের যেটা দরকার যে আমাদেরকে একটা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করা এটা আমরা জানি, এটা একদম বাচ্চাদের কাজ। আপনি অনেকদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। তারপরে আমি যেহেতু শুরু থেকে দেখাবো, এই জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, প্রোফাইলটা কাস্টমাইজ করব, এরপরে প্রোফাইল থেকে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে ট্রাফিককে ফলো করা যায়, কিভাবে ট্রাফিকের কাছে আমাদের অর্গানিক ওয়েতে কিভাবে ট্রাফিক জেনারেট করা যায়, কিভাবে আমাদের পোস্টটা অনেকগুলো মানুষের কাছে ছড়ে দেওয়া যায়, কিভাবে আমাদের লিঙ্কে, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে কিভাবে ক্লিক নিয়ে আসা যায়, এ টু জেড। ঠিক আছে, তাহলে চলেন আমরা এবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলবো ফার্স্ট, শুরুতেই। তো আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইনস্টাগ্রাম যে মার্কেটিংটা আজকে করতে যাচ্ছি, বা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা শিখতে যাচ্ছি, তো আমরা এখানে ইনস্টাগ্রামটা কম্পিউটারের জন্য, ডেস্কটপের জন্য কিন্তু এটা ব্যবহার করা যাবে না। ডেস্কটপের যে ভিউটা আমরা দেখব, মোবাইলের ভিউটা কিন্তু সেম না। ঠিক আছে, তো আমরা শুরুতেই ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রাম, আপনি instagram.com লিখে সার্চ করবেন। instagram.com লিখে সার্চ করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। দেখেন, যদি আমরা মোবাইল থেকে এটা ইনস্টল করতে যাই, মোবাইল থেকে এটা ব্যবহার করতে যাই, তাহলে আপনি গুগল প্লে স্টোরে যে শুধু লিখবেন ইনস্টাগ্রাম, এরকম লোগো, আমরা যে লোগোটা এখানে দেখতে পাচ্ছি, এই লোগো আপনি দেখতে কেমন। এরপরে এই যে www.instagram.com, এটা ইনস্টাগ্রামের একটা অফিসিয়াল ওয়েবসাইট। ইনস্টাগ্রামটা কিন্তু এখন এটার মালিক কিন্তু ফেসবুক। ইনস্টাগ্রামটা সেল হয়ে গেছে। ইনস্টাগ্রাম বর্তমান মার্ক জাকারবার্গ এটা নিয়ে নিয়েছেন। এখন তারই এটা প্রতিষ্ঠান, বা ইনস্টাগ্রামই তারই সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা কিন্তু লিঙ্ক আপ করা যায়, বা লিঙ্ক আপ করতেছে। টুইটারের সাথেও করা যায়। আপনি যখন ইনস্টাগ্রাম থেকে অ্যাড দেবেন, যখন ক্যাম্পেইন করতে যাবেন, তখন আপনি অ্যাড দিলে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে ফেসবুকে আপনাকে। কারণ ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার আর ফেসবুকের অ্যাড ম্যানেজার সেম। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এই দুইজন, এই দুটা প্রতিষ্ঠানের মালিক একজনই। ঠিক আছে, ওকে। তো আর কথা বাড়াবো না আমরা। এটা ইনস্টাগ্রামের একটা সাইন আপের একটা জায়গা, সরি লগ ইনের একটা পোর্শন। যদি আমাদের পূর্বে অ্যাকাউন্ট থাকে, আমরা এখানে কি করব, লগ ইন করবো মেইল পাসওয়ার্ড দিয়ে। যদি আমাদের অ্যাকাউন্ট করা না থাকে, তারা কি বলেছে, তারা আমাদের অ্যাকাউন্ট করা নেই, তাহলে আমরা কোথায় যাব, সাইন আপে ক্লিক করব। আপনি শুরুতে সাইন আপে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট করা থাকে, সেটাকে আপনি পুনরায় কাস্টমাইজ করতে পারবেন, যেটা আপনি বেটার ফিল করেন। এখানে তারা বলছে আমাদেরকে একটা ইমেইল আর ফোন নাম্বার দিতে হবে। তাহলে আমরা এবার এখানে আমাদের ইমেইল আর ফোন নাম্বার দিলাম। তো আমি মেইল না, আমি ফোন নাম্বার দিয়ে করতে চাচ্ছি। তো এখানে শুরুতে একটা ফোন নাম্বার দিব, ফোন নাম্বারটা ব্যবহার করব। দেন এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এবার ফার্স্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কি কেমন হবে, কি নামে হবে, এখানে কিছু প্রশ্ন থেকে যায়। তো এখন দেখেন, আমরা তো বিজনেস পারপাস এখানে অ্যাকাউন্ট গুলো করতে আসতেছি, করতে যাচ্ছি বা করব। যদি আমার ক্লায়েন্টের, যদি আমি ইউএস এর কোন একটা ক্লায়েন্টকে তার রেস্টুরেন্টের উপরে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি করে দেই, বা ইনস্টাগ্রাম মার্কেটিং করে দেই তার রেস্টুরেন্টের প্রোডাক্ট সেলিং এর জন্য, তাহলে ওই ব্যক্তির কিন্তু পূর্বে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতেই পারে। তাহলে আপনি ক্লায়েন্টের সাথে সেইভাবেই কথা বলে নেন যে আপনার যদি অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থাকে, সেটা আমাকে ম্যানেজার করে দেন, অথবা সেই ইনস্টাগ্রামে মেইল পাসওয়ার্ডটা আমাকে পাঠান। আপনাকে সে অ্যাক্সেস দিয়ে দিবে। আমরা জানি ফেসবুকে কিভাবে অ্যাড ম্যানেজার দিতে হয়, কিভাবে অ্যাডমিন দিতে হয়, কিভাবে মডারেটর দিতে হয়। এইরকম ওয়েতে কিন্তু ইনস্টাগ্রামেও দেওয়া যায়। আপনাকে হয় সে অ্যাডমিন করে দিবে, নতুবা তাকে আপনাকে সে মেইল পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি লগ ইন করে সেটা কাস্টমাইজ করবেন। আর যদি নতুন করে সে যদি অ্যাকাউন্ট যদি আমাকে শুরু থেকে করে দেন সব, তাহলে আপনি শুরু থেকে আপনি নিজেই তখন কি করবেন, একটা মেইল ওপেন করে ফেলবেন আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে। ওই মেইল যেটা ক্রিয়েট করবেন, সেটা কিন্তু আপনার ক্লায়েন্টকে আপনাকে দিয়ে দিতে হবে। আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, সে তো আপনাকে নিজে একটা মেইল ওপেন করবেন, সেই মেইলের থ্রুতে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটা আপনি সুন্দর পারপাস তৈরি করে তার কাজগুলো তাকে কমপ্লিট করে তারপরে আপনি পুরোটা ডেলিভারি হবে। আপনি যত চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, তাহলে ক্লায়েন্ট দেখবেন আপনাকে পরবর্তীতে খুঁজবে, আপনাকে খুঁজবে যে আমি তার থেকেই কাজ করে নিতে চাই সেকেন্ড টাইম আবার। ঠিক আছে, তো এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে, আপনি আপনার নামও দিতে পারেন, অথবা এবার আপনি আপনার রেস্টুরেন্ট নাম অনুযায়ী করতে পারেন। সাপোজ আপনি কোন একটা রেস্টুরেন্ট ওপেন করবেন, রেস্টুরেন্ট নাম দিতে পারেন। সাপোজ আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান, সেই প্রোডাক্ট ওয়াইজও এখানে নামটা দিতে পারেন, প্রোডাক্ট রিলেটেড নাম। ঠিক আছে, তো আমি এখানে আমার নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি।
নেম দেখা একটু আমি দিলাম এখানে। এখানে দেখেন ইউজার নেমটা নিচ্ছে না, এটার সাথে আমি কিছু ডিজিট অ্যাড করব। ওকে, এবারও দেখেন ইউজার নেম এখানে এবার দেখেন আমাদের ইউজার নেমটা নিয়ে নিয়েছে। অর্থাৎ এখানে একটা সরি আন্ডারস্কোর ব্যবহার করেছি। সাপোজ আমরা এটা হাইপেন, ঠিক আছে, সরি হাইপেনটাও নেবে না, এটাও ওকে। সাপোজ আমি এটা দেবো, দেখেন এটাও নেয়নি। সো আমি এখানে কি দেবো, একটা আন্ডারস্কোর ব্যবহার করব। ওকে, এরপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড আপনি এখানে দেবেন। পাসওয়ার্ড আমরা দিলাম, তাহলে আমাদের ফোন নাম্বার, নাম, ইউজার নেম, আমাদের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, দেন আমরা সাইন আপ করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের ডেট অফ বার্থ চাচ্ছে। আপনি ডেট অফ বার্থ দেন, ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিলাম। আপনি যে কোনো ডেট অফ বার্থই দেওয়া যায়, এখানে প্রবলেম নেই। দেন আমি এখানে নেক্সট করে দেব। এখানে একটা কোড যাবে, হ্যাঁ, আমরা এবার 6 ডিজিটের একটা কোড পাবো, সেই কোডটা আমরা নিয়ে নেব। ফোনে কোডটা চলে আছে, আমরা কোডটা ফোন থেকে টাইপ করে নিব। আপনি মেইল ইউজ যদি করতেন তাহলে কোডটা আপনার মেইলে যেত। দেন আমরা কোডটা কনফার্ম করব। চাইলে আপনি এটা সেভ করে দিতে পারেন, অথবা নেভার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ইনস্টাগ্রাম থেকে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে কোনো কিছু, কোনো ইনফরমেশন এলে, কেউ আপনাকে মেসেজ করলে, আপনি যাকে ফলো করবেন সে যখন পোস্ট করবে, আপনি এটা টার্ন অন করে দিতে পারেন, অথবা নট নাও, আমি নট নাও করে দিলাম। ঠিক আছে, আপনি টার্ন অন করে দিতে পারেন। এখানে দেখেন কিছু পেজ আপনাকে সাজেস্ট করতেছে, কিছু পোস্ট, কিছু পেজ আপনাকে সাজেস্ট করা হচ্ছে। ঠিক আছে, সাজেস্টেড ফর ইউ, আপনার জন্য সাজেস্ট করা হয়েছে এগুলো। তো আপনি চাইলে এগুলো এই পেজগুলোকে ফলো করতে পারেন। আর আরেকটা বিষয়, যেটা ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ট্রাফিক পাবো আমরা, মিলিয়ন মিলিয়ন ট্রাফিক পাবো। আপনি যদি প্রপার ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারেন, আপনি ট্রাফিক যদি নিয়ে আসতে পারেন, এখান থেকে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন, এবং এখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড কান্ট্রিটা আপনি নিতে পারবেন। দেন আমরা এবার গেট স্টার্ট করব। দেখেন আমরা এবার একটা ভিউ দেখতে পাচ্ছি। এখানে যে ভিউটা আছে, বা এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা, এই ভিউটা ছিল মোবাইল ভার্সনের না, এই ভিউটা ছিল ডেস্কটপের জন্য। বাট এই ভিউটাতে যদি আমরা যাই, এটা জাস্ট আমি ব্যবহারই করতে পারবো, কিন্তু এটাকে প্রপার যে ইউটিলাইজ করা, সেটা আমি করতে পারবো না। এটা জাস্ট ইউজেবল হচ্ছে, প্রপার ইউটিলাইজ আমি করতে পারবো না। যেমন দেখেন, সাপোজ আমি একটা পোস্ট করতে চাই ইনস্টাগ্রামে, আমি পোস্ট করতে পারবো না, পোস্ট করার অপশনটুকু কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কারণ হচ্ছে যে তারা বলে দিচ্ছে যে আমাদের এই ইনস্টাগ্রামটা অনলি মোবাইলের জন্য, মোবাইল একটা অ্যাপস, ফোনের জন্য না, সরি কম্পিউটারের জন্য না। তারা কম্পিউটারের জন্য এটা এখনো তৈরি করেনি, বা তারা এটা তৈরি এখনো করে নাই, বা করবে না মেবি আগামীতেও। এটা মোবাইল থেকে ব্যবহার করার জন্য, কিন্তু কিছু অপশন আছে যে এটা কম্পিউটারেই মার্কেটিং করতে পারবো, এটার জন্য আমাদের কম্পিউটারে মোবাইল ভিউটা আমরা নিয়ে আসতে পারবো। তো সেখানে আমি একটু পরে যাব। ঠিক আছে, আমি একটু আরেকটু বিষয় নিয়ে কথা বলবো এবার। এখানে কিছু বিষয় আছে, যেমন এখানে ক্লিক করলে আপনি এটা আমাদের হোম বাটন আমরা বলতে পারি। এখানে সার্চ করতে পারবো আমরা আমরা কাকে চাই। আমি একটু আলোচনাকে আপনার পোস্টে লাইক করেছে সেটা লাভ এখানে আসবে। আর এখানে হচ্ছে যে আপনি স্টোরি শেয়ার করতে পারবেন, আমরা যেমন ফেসবুকে স্টোরি শেয়ার করতে পারি, কোনো একটা ফটো শেয়ার করতে পারি, সেটা আমরা করতে পারবো। আর এটা দেখেন এখানে কিন্তু ফেসবুক ফ্রেন্ডের সাথে এটা কিন্তু কানেক্টেড করতে বলতেছে তারা, আমাদের ফেসবুক আইডির সাথে কানেক্টেড করতে বলতেছে, যাতে করে কি হয় যে ফেসবুকে যদি কেউ আসে, আপনার ফেসবুকের ফেসবুক দিয়েও আমরা ইনস্টাগ্রামটা অ্যাকাউন্ট ওপেন করতে পারি, সেটা ফেসবুকের থ্রুতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এবার আমরা একটু প্রোফাইল নিয়ে আলোচনা করব। প্রোফাইলের জন্য আপনাকে প্রোফাইলে আসতে হবে, এখানে পোর্শন আছে 3টা: প্রোফাইল, সেট, সেটিংস, লগ আউট। আমরা আস্তে আস্তে সবগুলো পোর্শন নিয়ে আলোচনায় যাব।
শুরুতেই আমরা একটু প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পরে দেখেন আমি 7 জনকে ফলো করেছি, বাট আমাকে কেউ ফলো করেনি। ইভেন আমার এখানে কি আছে, পোস্টটাও আছে 0। ঠিক আছে, তো এখানে আমরা একটা পিকচার আপলোড করতে পারবো, যে কোনো একটা ছবি, একটা ইমেজ আমরা আপলোড করতে পারি এখান থেকে। পোস্ট 0, এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যাব। এখানে আমরা পরে যাচ্ছি, একটু এডিট প্রোফাইলে আসার পরে দেখেন আমরা আমাদের নামটা চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো, আমরা আমাদের নামটা চেঞ্জ করতে পারবো। আপনি যদি কোনো বিজনেস পারপাস করেন, আপনি এই নামটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, বিজনেস পারপাস যদি হয়। সাপোজ আপনি একটা ওয়েট লসের উপরে একটা বা কোনো একটা রেস্টুরেন্টের উপরে আপনি একটা আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, বা আমরা ধরলাম যে আপনি কোনো একটা প্রোডাক্ট বেস আমরা যাই, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। সাপোজ আমরা অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট নিলাম, ওয়েট লসের একটা প্রোডাক্ট। সাপোজ আমি ওয়েট লস নিয়ে এখানে মার্কেটিং করব, তাহলে আমি এবার নেমটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করা যাবে, নেমটা চেঞ্জ করে দিলাম, নেমটা দিয়ে দিলাম আমরা সাপোজ ওয়েট লস। এরপরে আমাদের যে ইউজার নেম ছিল এটা আমরা চেঞ্জ করব। ইউজার নেম দিলাম ওয়েট লস 55। এবার এটা আমরা সাবমিট করি, দেখি কি বলে তারা। সাবমিট নিয়ে নিয়েছে, তার মানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার হোম বাটনে ক্লিক করলাম। এবার দেখেন আমার এখানে ইউজার নেমটা শুরুতেই শো করতেছে। মজার একটা বিষয় হচ্ছে ইউজার নেমটা আমার এখানে শো করে, আর আমার প্রোফাইলের নামটা এখানে শো করে। ঠিক আছে, এখানে কিন্তু ইউজার নেমটা লিখে কেউ কল করলে আপনাকে খুঁজে পাবে, কারণ এই নামের প্রোফাইল অনেকগুলো থাকতে পারে। ইউজার নেম কিন্তু ইউনিক। আমার এই ইউজার নেমটা শুধুমাত্র আমি ব্যবহার করেছি, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আপনি ওয়েট লস আন্ডারস্কোর ওয়েট আন্ডারস্কোর লস 55 দেন, আপনি কিন্তু কোনো আইডি আপনি কিন্তু এই নামে ইউজার নেম দিতে পারবেন। আপনাকে বলবে এটা অলরেডি ইউজ হয়ে গেছে, এটা আমরা জানি, বুঝি এটা। তাহলে আমরা এটা দিলাম, সরি ইউজার নেম দিলাম। এবার ওয়েবসাইট, মাস্ট আমাকে ওয়েবসাইট দিতে হবে, মাস্ট ওয়েবসাইট দিতেই হবে, এটার কোনো বিকল্প কোনো ওয়ে নেই। এখন ওয়েবসাইট সাপোজ আপনার নেই, এই মুহূর্তে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন না, বা এই মুহূর্তে আপনার কাছে অ্যাভেলেবেল ব্যালেন্স নাই ডোমেইন হোস্টিং কেনার জন্য, তাহলে আপনি আবার কি করবেন? ডোমেইন হোস্টিং যদি না থাকে, তাহলে আপনার এখন বর্তমান কাজটা হচ্ছে কোন একটা ব্লগ তৈরি করা। আমরা ব্লগ তৈরি করছি, আমরা ব্লগ তৈরি করা জানি কিভাবে ব্লগ তৈরি করতে হবে। ঠিক আছে, ব্লগারটা কিভাবে একটা প্রফেশনাল একটা ব্লগিং কিভাবে করব আমরা, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম। যদি প্রবলেম হয় আপনি আগের ক্লাসগুলো আবার আপনি ইউটিউবের ভিডিও থেকে আপনি দেখে নিতে পারবেন, চ্যানেলের ভিডিও আছে। ঠিক আছে, তো এখানে এসে আমরা একটা ওয়েবসাইট দিব, আমাদের ওয়েবসাইট। সাপোজ আমাদের কাছে ওয়েবসাইট নেই, তাহলে আমরা ব্লগের কোনো একটা ওয়েবসাইট দিব। তো আমার ব্লগ আগে তৈরি করাই আছে, সেটা আমি দিলাম। আমি আমার ওয়েবসাইটও আছে, কেন আমি ওয়েবসাইট দিলাম না, কারণ অনেকের ওয়েবসাইট নেই, এই জন্য ব্লগ দিয়ে আমি দেখাচ্ছি। আবার যদি কারো ওয়েবসাইট থাকে তাহলে ব্লগ না দিয়ে আপনি সরাসরি ওয়েবসাইট দেন। আর আমাদের কাছে সবাই তো মোটামুটি ওয়েবসাইট আছেই। নেম দিলাম, ইউজার নেম দিলাম, দেন এবার আমাদের ওয়েবসাইট দিতে হবে। আমরা পিন্টারেস্ট মার্কেটিং করার সময় দেখেছিলাম যে আমরা যখন পিন্টারেস্টে পিন করেছিলাম, পিনগুলো কোথায় করলাম আমরা? আমাদের ইমেজের মধ্যে। আমরা পিনগুলো করেছিলাম আমাদের ইমেজের ভিতরে, অর্থাৎ আমার ক্লায়েন্ট বা আমার ট্রাফিক বা আমার কাস্টমার যখন আমার ইমেজের উপরে ক্লিক করবে, তখন কি হচ্ছে, আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। কিন্তু ইনস্টাগ্রামে এই সুযোগটা নেই। ইনস্টাগ্রামে ইমেজের মধ্যে পিকচার দেওয়া হয় না, ইনস্টাগ্রামে সরি ইমেজের মধ্যে লিঙ্ক দেওয়া হয় না। ইমেজের মধ্যে ইনস্টাগ্রামে আমরা লিঙ্ক দিতে পারবো না। লিঙ্কটা দিতে হবে কোথায়? আমাদের প্রোফাইল তৈরি করার সময়। এই যে ওয়েবসাইট নামে যে পোর্শনটুকু আছে, এখানে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আপনার ব্লগের লিঙ্কটা দেবেন। ঠিক আছে, তো আমি ব্লগের লিঙ্কটা দিচ্ছি এখানে। স্যার এখানে ওয়েবসাইটের লিংক বলতে হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট ওইটা নাকি সাব ডোমেইন যেটা ক্রিয়েট করব ওইটা? আপনি এখানে মেইন ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, সাবডোমেন না। আপনার যে মেইন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ব্লগের লিঙ্কটা। ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। এরপরে
এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, বায়ো লিখতে হবে। কি লিখবো এখানে আমরা? মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু এটা, ঠিক আছে? একটা বায়ো লিখতে হবে আমাদেরকে। তো এটা কেমন হবে বা কি লিখবো, এই বিষয়টা দিকে একটু আমরা নজর দিই। আমার ক্লায়েন্ট কিন্তু এই বায়োগ্রাফি প্রোফাইলে আসার পরে সাধারণত এই বায়োগ্রাফি আর এই লিঙ্কটাই পাবে। বায়োগ্রাফি দেখার পরে সে কি করবে? লিঙ্কে ক্লিক করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তাহলে এখানে এবার আমরা সুন্দর করে একটা কি লিখবো? বায়োগ্রাফি লিখবো। যেহেতু আমার এই প্রোফাইলটা ওয়েট লস রিলেটেড, আপনি এবার সুন্দর করে ওয়েট লস রিলেটেড কি করবেন? কিছু বায়োগ্রাফি দিবেন, কিছু বায়োগ্রাফি অ্যাড করবো আমরা। ওকে, তাহলে এখানে আমরা একটা ওয়েট লসের উপর একটা বায়োগ্রাফি লিখি, বা আপনি সুন্দর করে একটা কন্টেন্ট লিখবেন ওয়েট লস রিলেটেড। লুজ ওয়েট, আমরা অ্যান্ডটা এভাবে ব্যবহার না করে আমরা এভাবেও ব্যবহার করতে পারি, ঠিক আছে? আপনি আপনি ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা ভালো লাগে সেভাবে আপনি লিখবেন, তবে সুন্দর একটা ইফেক্টিভ একটা কন্টেন্ট আপনি লিখবেন। ওকে, এটা একটা আমরা একটা কন্টেন্ট হিসেবে নিলাম। দেন ওকে, তো এখানে আপনি খেয়াল করে দেখবেন অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেখানে তারা এটার মধ্যে কিছু ইমোজি অ্যাড করে থাকে, ইমোজি দিয়ে থাকে। তো ইমোজিগুলো আমরা কিভাবে নিব, কিভাবে আমরা পাবো? করবেন আপনি গেট emoji.com। ওকে, আপনি এই সাইটে আসবেন, এই সাইটটা নোট করে রাখেন। এখানে এসে getemoji.com লিখে সার্চ করলে আপনি এখানে বিভিন্ন ধরনের ইমোজি পাবেন। দেখেন এখানে অসংখ্য ইমোজি আছে। তো এখান থেকে আপনার যে ইমোজি ভালো লাগে আপনার আপনি সেটা আপনার মতো করে আপনি নেবেন এখানে, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেন, বা আপনি এখানে সার্চ করতে পারেন। বিভিন্ন ধরনের ইমোজি এখানে আছে, আপনি এটা সার্চ করেও নিতে পারেন। এখানে সার্চ করে আপনি আপনার মতো করে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে কিছু ইমোজি নিলাম, সাপোজ আমি এটা নেব। ওকে, তো এটা কি করতে হবে? কপি করতে হবে। মার্ক করে কপি করলাম, কপি করার পরে আমার যে অ্যাকাউন্টটা ছিল এখানে এসে সাপোজ এখানে আমি দিব, কন্ট্রোল ভি দিলে এখানে চলে আসবে, ঠিক আছে? এটা আমরা কপি করে নিতে পারি। এরপরে সাপোজ আরেকটা নিব, এখান থেকে একটা নিই। জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনি দেখে শুনে একটু দেখে শুনে নেই না, মানে ক্লাসটা লেন্দি হয়ে যাবে অনেক। আমি সাপোজ এটা নিলাম। ওকে, আপনি দেখে শুনে নেবেন। ওকে, দেন ইন্টার প্রেস করে আমরা নিচে চলে আসবো। এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, এই বায়োগ্রাফি যেটা আছে এই বায়োগ্রাফির মধ্যে আমরা কি করব? আমাদের লিঙ্কটা দিয়ে দিব ওয়েবসাইটের। এবার এখানে এসে আমরা লিখব, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ক্লিক হিয়ার লিখতে পারেন, বা মোর ডিটেল, সি মোর, অনেক কিছু লেখা যায়। তো এখানে এসে সাপোজ এখানে লিখলাম, হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড ব্যবহার করা যাবে। একটু একটু সময় দেন, আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ঠিক আছে? স্যার ইমোজি ব্যবহার করার কারণ কি স্যার? এটা কারণ নেই, জাস্ট দেখতে ভালো লাগবে, ইউনিক হবে, এটার জন্য। ইমোজি না দিলেও কোনো সমস্যা নেই, যদি আপনার ইমোজি না দেন তবুও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তা আমার আমার ওয়েবসাইটের নাম হচ্ছে হেলথি ল্যাব, এখানে কি স্যার আমার ওই হেলথি ল্যাব সম্পর্কে স্যার এখানে বায়োটা লিখতে হবে স্যার?
আপনি ওয়েট লস বা লাইফ মানে ওয়েট রিলেটেড আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার উপরে সুন্দর করে একটা কন্টেন্ট লিখবেন আপনি। এই হেলথি লাইফ ওয়েবসাইটে তো স্যার অনেক সব ধরনের প্রোডাক্টে কাজ করে, হেলথি লাইফের ভিতরে স্যার সকল ধরনের বিউটি তাহলে আপনি রিলেটেড, তারপর ওটার ওয়েট উপরে, কন্ট্রোল। হ্যাঁ তাহলে আপনি ওটার উপরে ডেসক্রিপশন লিখবেন। আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন, এক কথায় যদি আমরা বলি, আমরা যে প্রোডাক্ট বা যে অফারটা নিয়ে কাজ করব তার উপর ডিপেন্ড করে আমাদের একটা সুন্দর একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, এই আর কিছু না। ওকে, তো এখানে এসে এবার আমরা সাপোজ এখানে লিখলাম আমরা ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। ওকে, অথবা আমরা যদি একটু উঠায়ও দিই, আচ্ছা সাপোজ আমরা এতটুকুই যদি লিখি এখানে, দেখেন এটার পরিবর্তনটা যদি করি তাহলে কি হয়। সাবমিট করলাম, সাবমিট করার পর এবার যদি আমাদের প্রোফাইলে আসি, ওকে এবার দেখেন এখানে আমাদের কি পাচ্ছে, লিঙ্কটা পেয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের লিঙ্কটা পাচ্ছে। তো এখানে কিন্তু আমরা এখানে এখানে অ্যাড করে দিতে পারি যে ক্লিক হিয়ার, তার নিচে লিঙ্কটা থাকবে। আমি এটাই করতে চাচ্ছিলাম এখানে, যে এখানে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। মূলত কি বায়োগ্রাফির নিচে লিঙ্কটা পাবো বাই ডিফল্ট। ঠিক আছে, তো এখানে দিলাম আমরা ক্লিক হিয়ার, আপনি ক্লিক হিয়ারটা অ্যাড করতে পারেন এখানে, ক্লিক হিয়ার। সাপোজ ক্লিক হিয়ারটা লিখে যদি আমরা ডাবল কোটেশন দিই, দেওয়ার পরে যদি আমরা এটা সেভ করি, তাহলে আমরা কি পরিবর্তন পাই একটু যদি আমরা যাই এখানে দেন প্রোফাইল, দেখেন ক্লিক হিয়ারের নিচে আমরা ক্লিক হিয়ারের পরে কিন্তু লিঙ্কটা দেই নাই। ক্লিক হিয়ার নিচে কি করেছিলাম, ক্লিক হিয়ারের নিচে জাস্ট এখানে একটা ডাবল কোটেশন দিয়েছিলাম। তো এখানে ডাবল কোটেশন দিব না, আমি আরেকটু চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আরেকটু পরিবর্তন করব আমরা। পরিবর্তনের জন্য যেটা করতে হচ্ছে যে আমরা আবার এডিটে গেলাম, যাওয়ার পরে এখানে এবার আমি ক্লিক হিয়ার পরে আমি এখানে একটা ইমোজি অ্যাড করব। ইমোজিটা অ্যাড করবো কি, সাপোজ এটা, বুঝতেই তো পারতেছেন এই ইমোজিটা কেন অ্যাড করতেছি আমরা। কপি করে আপনি ক্লিক হিয়ার পরে এটা দেন, দেন এবার এটা আমরা সেভ করব। এবার আপনি আবার প্রোফাইলটা চেক করেন, এবার দেখেন ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার কই ক্লিক করবে, এখানে ক্লিক করবে। জাস্ট আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। ঠিক আছে, এইবার আমরা চাচ্ছি এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করার জন্য। আপনি চাইলে, অনেকেই কিওয়ার্ড অ্যাড করে আবার অনেকেই কিওয়ার্ড অ্যাড করে না। এখন আপনি যদি চান এখানে কিছু ডেসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড অ্যাড করবেন, হ্যাঁ আপনি চাইলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড দিলেন, ওয়েট লস, ঠিক আছে, আর ডায়েট প্ল্যান, ডায়েট প্ল্যান। সাপোজ আমি দুটাই দিলাম, আপনি আরো দিতে পারবেন। আমি আবার এটা সাবমিট করলাম, করার পর আবার যদি প্রোফাইলে আসি আমরা, দেখেন ওকে এই যে আমাদের কিওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছে, কিওয়ার্ডটা নিয়ে নিয়েছে। আপনি চাইলে আরো কিওয়ার্ড দেবেন। ক্লিক হিয়ারের পরে কিওয়ার্ড আর অ্যাড করবো না, ক্লিক হিয়ারের আগে কিওয়ার্ড গুলো দিব। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের প্রোফাইলটা আমরা কি করে ফেললাম, এটা লিঙ্ক আপ করে ফেললাম। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কোথায় যাচ্ছে, আমার ওয়েবসাইটে যাচ্ছে, আমার ব্লগে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের লিঙ্কটা কাজ করতেছে, লিঙ্কটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমি আবার প্রোফাইলে যাব, এডিট প্রোফাইল, প্রোফাইলের কাজ শেষ হয়নি এখনো। তাহলে নেম, ওকে ইউজার নেম এটা ঠিক আছে। ওয়েবসাইট অ্যাড করেছি আমাদের, যে ওয়েবসাইটের মধ্যে আমাদের অফারটা আছে। আমি একটা বায়োগ্রাফি অ্যাড করেছি, আপনি চাইলে আরো বায়োগ্রাফি অ্যাড করতে পারেন। এরপরে এখানে একটা মেইল দিতে হবে, একটা মেইল দিবেন, আপনি আপনার মেইলটা দিবেন। এখানে জেন্ডার আপনি মেল না ফিমেল, ঠিক আছে এটা আপনাকে বলে দিতে হবে। সাপোজ মেল বা ফিমেল দেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। তো এটা ছিল আমাদের এডিট প্রোফাইলের কাজ, প্রোফাইল এডিটের কাজ। প্রোফাইলটা আমরা এডিট করে ফেলবো। প্রোফাইল এডিট করা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার আসবো চেঞ্জ পাসওয়ার্ডে। চেঞ্জ পাসওয়ার্ড করব না, জাস্ট আমি এই মানে ক্যাটাগরিগুলো, এখানে যে আমাদের যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। সাপোজ আপনার প্রয়োজন হলো যে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বা নতুন পাসওয়ার্ড অ্যাড করবো, এটা তো বলার কিছু নেই। এরপরে আপনি ওয়েবসাইট থেকে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আপনি এখানে আমাদের তেমন কোনো কাজ নেই,
ঠিক আছে। এরপরে সেন্ড মেইল, ওকে, এখানেও কাজ নেই আমাদের। নোটিফিকেশন এগুলো অন করাই থাকে, বাই ডিফল্ট যে অবস্থায় সেই অবস্থায় থাক, কোনো সমস্যা নেই, চেঞ্জ করতে হবে না। ওকে, এগুলো ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে হবে না। প্রাইভেসি, সিকিউরিটি এগুলো চেঞ্জ করার দরকার নেই। আপনি চাইলে টু স্টেপ বা টু ফ্যাক্টর ভেরিফিকেশন, যেটা যে ফোনে কোড আসবে, আপনি যদি সেকেন্ড টাইম কেউ লগ ইন করতে চান বা আপনি লগ ইন করতে চান, এগুলো আমাদের ফেসবুকে যেরকম ছিল, ফেসবুকে যেরকম আছে এরকমই আছে এখানেও, ঠিক আছে, কোনো পরিবর্তন করা হয়নি। এবার আমরা এখানে একটা লোগো দিব। লোগোটা দিতে হবে ওয়েট লস রিলেটেড, আমাদের একটা লোগো দিতে হবে। আমরা এখানে একটা লোগো অ্যাড করব, তো আমরা একটা লোগো নিয়ে নিই, ডাউনলোড করে নিই ওয়েট লসের উপরে। ওয়েট লস, ওয়েট লস লোগো না, আপনি একটা লোগো নিয়ে নেন। ওকে, দেন আমরা ইমেজ ইমেজ করে দেব। ইমেজেস করার পরে আমরা এখানে কিছু লোগো দেখতে পাচ্ছি। আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা লোগো নেন, এর আগেও আমরা দেখছি লোগো কি করে নিতে হয়, এটা আমরা জানি। জাস্ট প্রোফাইলটা 100% পরিপূর্ণ করার জন্য এটা দেখানো, ঠিক আছে। অনেকটা সময় নষ্ট হচ্ছে এরকমটা মনে হচ্ছে আমাদের। তারপর আমি এটা এ টু জেড মানে পূর্ণাঙ্গটা দেখাবো বলেই প্রোফাইলটা যাতে সুন্দর করে কাস্টমাইজ করা যায়, কারণ মূলত আমার ট্রাফিক কিন্তু আসবে প্রোফাইল কাস্টমাইজের উপরে। আপনার প্রোফাইল যত সুন্দর হবে, আপনার প্রোফাইলটা যত ভ্যালুয়েবল হবে, দেখতে ভালো হবে, তত বেশি ট্রাফিক আসার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। তো এখান থেকে সাপোজ এই লোগোটা আমরা নেব, আপনি সেভ ইমেজ অ্যাজ করেন, দেন আমি এটা সেভ করব। এরপরে আমরা ইনস্টাগ্রামে আসার পরে ইমেজ আপলোড করার জন্য জাস্ট লোগোতে ক্লিক করে আমাদের লোগোটা আপলোড করে দেব। ওকে, আপনি চাইলে কিন্তু লোগোটা তৈরিও করে নিতে পারেন সুন্দর করে। এবার দেখেন আমাদের হোম পেজে যদি আসে, এবার এখানে একটা লোগো আছে, বাট লোগোটা কিন্তু পুরোটা পাচ্ছে না, লোগোটা পুরোটা পায় নাই। আপনি লোগোটা আরো বড় নিতে হবে, এই লোগোটা দেওয়া হবে না, এই লোগোটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার এই লোগোটা যদি আমরা দেখি, এই লোগোটা ঠিক আছে, আপনি চাইলে আরেকটু সুন্দর করে কাস্টমাইজ করে আপনি লোগোটা এখানে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকবার দেখি একটু আমরা কি কি করলাম। একটা প্রোফাইল, একটা প্রোফাইল তৈরি করেছি, হ্যাঁ নিতে পারেন, ক্যানভা থেকে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা শুরুতে একটা প্রোফাইল তৈরি করেছি, আমরা একটা প্রোফাইল তৈরি করলাম। প্রোফাইল তৈরি করার পরে আমরা যেটা করলাম, আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ করলাম। নেম, ইউজার নেম, আমাদের পাসওয়ার্ডটা দিলাম, সুন্দর করে একটা বায়োগ্রাফি অ্যাড করলাম। আপনি এখানে আপনার মেইলটা অ্যাড করে নেবেন, ফোন নাম্বার তো থাকবে, এগুলো আমরা সেট আপ করে নেব, লোগো অ্যাড করে নিলাম, ঠিক আছে। প্রোফাইল কাস্টমাইজ করা কমপ্লিট। এরপরে এখানে আরেকটা পোর্শন আছে, দেখেন আমরা প্রোফাইলে যাওয়ার পরে যদি আরো যদি অ্যানাদার অপশনগুলো চাই, এখান থেকে আপনি অ্যানাদার অপশনগুলো পাবেন, ঠিক আছে। এখানে আরো কিছু অপশন আছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো, হ্যাঁ, নেম ট্যাগ নিয়ে, এটা নিয়ে আমি পরে কথা বলবো, এখনই না, শেষের দিকে এসে আমি কথা বলবো এটা নিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে আমরা কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব আর অ্যাকাউন্টটা কিভাবে কাস্টমাইজ করব, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, ইনস্টাগ্রাম থেকে আমরা মার্কেটিং করতে হবে। তো ইনস্টাগ্রাম থেকে মার্কেটিং যদি আমি করতে চাই, ইনস্টাগ্রাম থেকে মার্কেটিং করার জন্য আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের কোনো অপশন নেই যে আমরা এখান থেকে পোস্ট করব। আমাদের পোস্ট করার মতো কোনো অপশন কিন্তু এখানে নেই। পোস্ট করব কি করে, তাই না? তাহলে আমাদের পোস্ট করতে হবে। পোস্টটা করব কি করে? পোস্ট করার জন্য আমরা জানি যে ইনস্টাগ্রাম সাধারণত একটা মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস ব্যতীত এটা ব্যবহার করা যাবে না। আর আমরা আছি কম্পিউটার থেকে, আর মোবাইল থেকে আপনি 100% এটাকে, হ্যাঁ মোবাইল থেকে মার্কেটিং করা যায়, কিন্তু মোবাইল থেকে মার্কেটিং অনেকে পেইন মনে করে, কারণ কম্পিউটার বা ল্যাপটপ হলে বেটার হয়, ঠিক আছে। এবং অ্যাজ এ মার্কেটার হিসেবে আমরা অবশ্যই এটাই ভালো লাগবে আমাদের, কম্পিউটার অথবা ল্যাপটপ, ঠিক আছে। তো এবার আমরা এই কম্পিউটার যেটা আছে, এই কম্পিউটারটাকে আমরা এবার মোবাইল করে ফেলবো, অর্থাৎ ইনস্টাগ্রামটা আমরা এখানে একটা অ্যাপসের মতো করে ব্যবহার করব। এই জন্য দুটা ওয়ে আছে।
আমরা দুটো ওয়ে অবলম্বন করতে পারি। তো আমার পিসিটা এবার আমি কম্পিউটার ভার্সন থেকে মোবাইল ভার্সন করে ফেলবো। এটা করার জন্য আপনি যেটা করবেন, গুগল ক্রোমের এখানে এই যে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল, গুগল ক্রোম যেটা লেখা আছে এখানে আসবেন। আসার পরে আপনি মোড টুলসে যাবেন। মোড টুলস থেকে আপনি এবার ডেভেলপার টুলস নামে একটা পোর্শন আছে, এখানে ক্লিক করবেন। ডেভেলপার টুলস, ডেভেলপার টুলসে আসার পরে এখানে আমরা কোডিং গুলো দেখতে পাচ্ছি, যেভাবে কোডগুলো করা হয়েছে এটা তৈরি করার জন্য। ঠিক আছে, এগুলো সাধারণত HTML কোড। ওকে, তো এরপরে দেখেন এখানে আমাদের মোবাইলের একটা আমরা ইমেজ বা একটা লোগো দেখতে পাচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের ইনস্টাগ্রাম যেটা ছিল, ইনস্টাগ্রামটা এবার কি হয়ে গেছে, পুরোটা একটা মোবাইল ভার্সনে নিয়ে এসেছে। ঠিক আছে, কম্পিউটারে আমরা এবার মোবাইল ব্যবহার করতেছি। আপনি এটাকে যতটুকু পারেন এই পাশটুকু চেপে দেবেন। আর এটাকে আমি একটু জুম করে নিই। ওকে, এরপরে দেখেন এখানে আমরা রেসপন্সিভ লেখা আছে, যেখানে রেসপন্সিভ এখানে আপনি ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের মোবাইল আছে। এখানে আপনার যেই ফোনটা ব্যবহার করতে মন চাচ্ছে সেটা আপনি ব্যবহার করেন। সাপোজ আমরা আইফোন এক্সটা নিলাম, আইফোন আমরা এক্স ব্যবহার করব। আইফোন এক্সটা চুজ করার পরে আমি এবার এটা রিলোড করলাম। আইফোন এক্সটা চুজ করে এটা রিলোড করার পরে আপনি খেয়াল করে দেখেন আমাদের এবার ওই ফিচারগুলো পাচ্ছি। আমরা এবার ওই সমস্ত ফিচার পাচ্ছি যে সমস্ত ফিচারগুলো আমাদের কোথায় ছিল না, কম্পিউটারে ছিল না। এবার দেখেন এখানে হোম আছে, সার্চ আছে, এরপরে আপনার আপলোড করার জন্য অপশন পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা কি করতে পারবো, যে কোনো কিছু এখানে আপলোড করতে পারবো, পোস্ট করতে পারবো। তার মানে মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে, মোবাইল ভার্সন নিতে হবে। তো এটা আমি আর একটু জুম করে দিই আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, ঠিক আছে, এটা গেল একটা ওয়ে। তার মানে আমরা কি করতে পারি, আমাদের কম্পিউটারটাকে আমরা মোবাইল ভার্সনে নিয়ে আসতে পারি। এটা একটা ওয়ে গেল। তো এটাকে আপনি যতবার ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারেন। আইফোনের জায়গায় সাপোজ আপনি স্যামসাং S5 ইউজ করতে চাচ্ছেন, তাহলে স্যামসাং S5টা চুজ করে আপনাকে এটা রিলোড করে নিতে হবে একবার। রিলোড করে নিলে আপনার এইটা এখন স্যামসাং S5 এর মতো হয়ে গেছে, ফোন ভার্সন পেয়ে গেছে। এখানে এটা ফোন ভার্সনে আছে। ঠিক আছে, আর এখানে আপনি পার্সেন্টেজ নিতে পারেন। আপনি যদি বড় করে নিতে চান তাহলে 125% নিতে হবে, অথবা 150 নিলে এটা ভিতরে চলে যাচ্ছে। তো আপনি এখান থেকে কি করবেন, সর্বোচ্চ 1, এটা ঠিক আছে। ওকে, এটাকে আমরা চেঞ্জ করে একবার রিলোড করে নেব। আপনি যে অপশনটাই চেঞ্জ করেন না কেন শুরুতে একটা রিলোড দিয়ে নেবেন, তাহলে দেখেন এটা পুরো টাকা আমাদের কিন্তু মোবাইল হয়ে গেছে। তো এটা ছিল একটা ওয়ে যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মার্কেটিং করার জন্য, ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের পিসিটাকে শুরুতে কি করে নিতে হবে, আমরা মোবাইল ভার্সনে করে নেব। তার আগে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। পিসি থেকেই কাস্টমাইজ করা যায়, এতে কোনো সমস্যা হয় না। এরপরে আমাদের কাছে আরেকটা এক্সটেনশন আছে, আমরা আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে পারবো। এই এক্সটেনশনের কাজটাও হবে এবার এক্সটেনশনের সাহায্যে আমরা দেখব। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, এটা আমাদের দরকার নেই, পরে আসবো আমি এখানে। আবার আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু ঠিক পুনরায় আবার কি হয়ে গেছে, এটা ডেস্কটপে চলে যাচ্ছে। আপনি দেখেন এটা কিন্তু পুনরায় আবার ডেস্কটপে চলে যাচ্ছে, এটা কিন্তু আর মোবাইলে নেই। আমরা এটা দেখলাম যে ডেভেলপার টুলস থেকে কিভাবে আমরা এই অপশনটাতে আসবো। আরেকটা অপশনে যাব আমরা, এবার ইউজ করব আমরা এটা এক্সটেনশন। এক্সটেনশন অ্যাড করব আমরা। এক্সটেনশন অ্যাড করার জন্য আপনি আগের অপশনটাতেই যাবেন, এখানে ক্লিক করবেন কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম। এখানে ক্লিক করার পরে আমরা যাব এবার মোড টুলসে। মোড টুলস থেকে যাব আমরা এক্সটেনশনে। এক্সটেনশনে আসার পরে এখানে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এখান থেকে আমরা মেইন মেনুতে যাব, এটাকে বলা হয় মেইন মেনু। মেইন মেনুতে ক্লিক করার পরে আমরা এবার যাব ওপেন ক্রোম ওয়েব স্টোর। মেইন মেনু থেকে এবার আমরা যাব ওপেন ক্রোম ওয়েব স্টোর। ওকে, ওপেন ক্রোম ওয়েব স্টোর আসার পরে এখানে আমরা সার্চ করব। এখানে লেখা আছে সার্চ দ্য স্টোর, আপনি সরাসরি এখানে চলে আসবেন। সার্চ দ্য স্টোর আসার পরে এখানে আপনি সার্চ করবেন ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। ডেস্কটপ দেখেন আপনি ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আপনি নিচে একটা অপশন পাবে। ওকে, এখানে এসে আপনি কিছু
এক্সটেনশন পাবেন। আপনি এখান থেকে এই এক্সটেনশনটা অ্যাড করবেন। এখানে কিছু এক্সটেনশন আছে, ঠিক আছে, কিন্তু এই এক্সটেনশনটা অ্যাড করার দরকার নেই। আপনি এক্সটেনশন অ্যাড করবেন এইটা। আমরা ডেস্কটপ ফর ইনস্টাগ্রামের এই এক্সটেনশনটা অ্যাড করব, ঠিক আছে। এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন লেখা আছে অ্যাড এক্সটেনশন। এবার আমাদের যে এক্সটেনশন ছিল সেটা অ্যাড হচ্ছে আমাদের ক্রোমে, একটু সময় দিতে হবে। দেখেন আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়ে গেছে, আমার এটা আর দরকার নেই এক্সটেনশনটা। ওকে, এরপরে আমাদের এক্সটেনশনে দিয়ে যদি আমাদের ইনস্টাগ্রামটা আমরা দেখতে চাই, তাহলে দেখেন আমাদের এবার ডেভেলপার টুলসে যাওয়ার দরকার নেই। এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের এখান থেকেই এখানেই আমরা মার্কেটিং করতে পারবো। তো এখান থেকে আপনি এবার, আচ্ছা এটা আমরা কেটে দেই, জাস্ট এটা আপনি অন করে নেবেন। লগ ইন করতে বলতেছে, ওকে লগ ইন করে নিতে হবে পুনরায় আমাদের এটা। অর্থাৎ আমাদের মোবাইলে আমরা এটা লগ ইন করে নিচ্ছি, দেন লগ ইন। সেটা প্রবলেম করতেছে একটু, কিন্তু প্রবলেম করার কথা না। আচ্ছা এটা আপনি এটা অন করার সাথে সাথে এটা লগ ইন করা থাকলে এটা অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, এখানে বলতেছে আমাকে সাইন ইন করার জন্য, সাইন ইন করার পর তো প্রবলেম করতেছে এটা। আচ্ছা যদি এটা প্রবলেম হয়, আমাদের এটাতে অ্যাপসে প্রবলেম হয় না, আমি দুটাই ব্যবহার করি, দুটাই ব্যবহার করা যায়, ঠিক আছে। কিন্তু অ্যাপস থেকে সব থেকে অ্যাপস থেকে বেটার হচ্ছে যে ডেভেলপার টুলসে কাজ করাটা, ঠিক আছে। তো আপনাদের দুটো অপশনের কথা বললাম, আপনার যে অপশনটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটা দিয়েই কাজ করব মূলত। তো আমি এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা আমি এটাই দেখাচ্ছি, এখান থেকে মার্কেটিং করে দেখাবো। এখানে আসার পরে আমি আইফোন এক্স আর স্যামসাং S5 যে কোনো একটা নিব। আচ্ছা স্যামসাং S5টাই নিলাম, হ্যাঁ এটা দিয়ে মার্কেটিং করে দেখাই। তো এবার দেখেন এখান থেকে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং করার জন্য যেটা করতে হচ্ছে, আমাদের ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে যেহেতু আমরা মার্কেটিং করব, এখানে মূলত কোনো লিঙ্ক শেয়ার করা, লিঙ্ক ইউজ করার কোনো ইয়ে নেই। জাস্ট কথা হচ্ছে যে আমাদের যে পোস্টটা করব, আমরা যে পোস্টটা করব সেই পোস্টটা যেন সবার কাছে রিচ করে, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য, পোস্ট বেশি মানুষের কাছে যাওয়ার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ভালোভাবে মার্কেটিং করতে হবে। সেই মার্কেটিং করার জন্য যেটা দরকার, যে আমি এবার কিছু পিকচার ডাউনলোড করে নেব ওয়েট লস রিলেটেড, ঠিক আছে। আমি ওয়েট লস রিলেটেড কিছু পিকচার নিলাম এখান থেকে। সাপোজ আমরা এই ইমেজটা নিব, দেন এই ইমেজটা নিব, ওকে।
দেন এই ইমেজটা নিলাম। আচ্ছা, এই ইমেজটার রেজুলেশনটা খুব একটা ভালো না, আমরা এমন কিছু ইমেজ নেব যে ইমেজগুলোর রেজুলেশন ভালো, ঠিক আছে, বেটার রেজুলেশন যেগুলো, সেই ইমেজগুলো চাচ্ছি আমরা। ওকে, সাপোজ এই ইমেজটা নিলাম, 3টা ইমেজ নিয়েছিলাম আমি। এবার দেখেন এখানে এসে আমাদের কাজ হচ্ছে পোস্ট করব। সাধারণত আমাদের মূল প্রথম যে কাজটা হচ্ছে পোস্ট করতে হবে, তাই না? কোনো কিছু একটা পোস্ট করব। প্রোফাইল কাস্টমাইজ করার পরে আমি কিভাবে ফলোয়ার বাড়াবো, ফলো করবো, সেই বিষয়গুলোতে একটু পরে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ যাব। এটা হোম বাটন, এটা হচ্ছে সার্চ বাটন। এখানে ক্লিক করে আমরা সার্চ করব। তো দেখেন এখানে আমরা কিন্তু কিছু সার্চ করি নাই, কোনো কিছুই সার্চ করি নাই, সার্চে আসি নাই, কিছু ইমেজ ওর ভিডিও আমাদেরকে শো করা হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, কিছু ইমেজ আর ভিডিও এগুলো কিন্তু বাই ডিফল্ট সাজেস্ট করা হচ্ছে, এখানে আসতেছে, বা আমি যাদেরকে ফলো করেছিলাম তারা যেগুলো পোস্ট করবে সেগুলো এখানে আসবে, ঠিক আছে। এখানে আরেকটা অপশন পাবো আমরা, হট পোস্ট নামে একটা অপশন পাবো, যে টপ পোস্ট নামে, সরি, টপ পোস্ট, যেগুলো পোস্টগুলো টপে থাকবে সেগুলো দেখাবে টপ পোস্ট, উপরে যেগুলো পোস্ট আছে এগুলো টপ পোস্ট। এরপরে আরেকটা অপশন আসবে আমাদের কাছে রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টগুলো কি, যে মাত্র যারা পোস্ট করেছে, রিসেন্ট মাত্র যারা পোস্ট করেছে তাদের পোস্টগুলো এখানে শো করবে সার্চে। তো সার্চে এসে সাধারণত আমরা কি করব, যে কোনো কিছু খুঁজতে যাচ্ছি, আপনি সাপোজ ওয়েট লস নিয়ে যেহেতু কাজ করতেছেন, তাহলে আপনি কি লিখবেন, সাপোজ ওয়েট লস, ওয়েট লুজ, আপনার ট্রাফিক ওয়েট লুজ লিখে সার্চ করবে। এখন ওয়েট লুজ লিখে আমি সার্চ যখন করব, করার পরে এখানে আমাকে কি দেখাচ্ছে, অসংখ্য ইনস্টাগ্রাম প্রোফাইল দেখাচ্ছে, অসংখ্য আইডি দেখাবে। সবগুলো আইডি কি রিলেটেড, ওয়েট লুজ রিলেটেড, এরা সবাই ওয়েট লুজ রিলেটেড, ঠিক আছে। এখন এই আইডিগুলো আপনি ভিজিট করতে পারেন, সেই আইডিগুলো আপনি দেখতে পারেন। যদি আমরা প্রথম আইডিটাতে যাই, দেখেন এটা একটা প্রোফাইল, এখানে পোস্ট করেছে কত, 1965টা। এই এই আইডিকে ফলো করছে 5,50,000 মানুষ, আর ইনি ফলো করেছে কতজনকে, মাত্র 15 জনকে। মানে এই প্রোফাইল থেকে বোঝেন কি পরিমাণ সেল পার মান্থ জেনারেট করা পসিবল, কি পরিমাণ সেল জেনারেট করে এই পেজ থেকে, ঠিক আছে, শুধুমাত্র একটা আইডি থেকে। এখানে আমরা দেখছি যে আমাদের যে ইমপ্রেশনের কথা যদি বলি আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ, পিন্টারেস্টের ইমপ্রেশন ওখানে 1,00,000 ইমপ্রেশন, আমি বলবো এখানে 1,000 সাবস্ক্রাইব বা 1,000 ফলোয়ার ইকুয়াল। ওখানে 1,00,000 ইমপ্রেশন দিয়ে যেটা না হচ্ছে, আপনি এখানে যদি 1,000 ফলোয়ার নিতে পারেন আপনার টার্গেটেড কান্ট্রি, আমি মনে করি যে পিন্টারেস্ট থেকে এখানে বেশি, আরো তার থেকে বেশি আপনি সেল জেনারেট করতে পারবেন। তার মানে আমার পিন্টারেস্টের 1,00,000 ইমপ্রেশনের, এই ইমপ্রেশন ইকুয়াল এখানে 1,000 ফলোয়ার। আমাকে যদি 1,000 ব্যক্তি ফলো করে, তার মানে তারা কিন্তু আমার টার্গেটেড ক্লায়েন্ট। এখানে একটা ফলোয়ার অ্যাচিভ করাটা একটু কষ্টের, কিন্তু আপনি যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন, আপনি যদি রেগুলার এখানে মার্কেটিং করেন, এখান থেকে অনেক ভালো ফলোয়ার জেনারেট করতে পারবেন। স্পিকার অন করব না প্লিজ। আপনাদের যত প্রশ্ন আছে, আপনাদের যত প্রশ্ন আছে, যত সমস্যা আছে, আমি ক্লাস শেষ করার পরে আপনাদের প্রশ্ন পর্ব নেব আমি। দেন যদি কারো কোনো কোয়েরি থাকে একটু কষ্ট করে খাতায় নোট করে নেন, আমরা সবাই তো ঘরেই আছি, বাসায় আছি, ঠিক আছে। আমরা ক্লাসটা শেষ করি, ক্লাস শেষের পরে আমি সবার কাছে ইন্ডিভিজুয়ালি যাব, যাওয়ার পরে আমি প্রশ্নগুলো নিব, দেন আমি সবার প্রশ্নগুলো ইন্ডিভিজুয়ালি আবার একটা একটা করে সলভ করে দেবো। আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। আমরা একটু ক্লাসটা শেষ করি, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে। তো এখানে আপনি দেখলেন যে প্রোফাইলগুলো কিভাবে সাজাতে হয়, আমাদের প্রোফাইল ঠিক এইভাবেই সাজানো আছে। ওকে, তাহলে দেখলাম সার্চ করলে কি হবে, আমাকে খুঁজে পাবে, তারা সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। এখানে যদি আমি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে কি হবে, কোন একটা পোস্ট, আমি যে ইমেজটা পোস্ট করতে চাই, সাপোজ কোন একটা ইমেজ আমি পোস্ট করতে চাই, তাহলে আমি কি করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আমি 3টা ইমেজ নিয়েছিলাম, সাপোজ আমি এই ইমেজটা নিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে আমি যখন প্লাসে ক্লিক করলাম, ইমেজটা যখন এলো, তখন আমাকে তারা কি বলতেছে, কিছু অপশন দিয়েছে। কয়টা অপশন আছে, ইমেজ আপলোড করার সঙ্গে সঙ্গে 2টা অপশন আছে। আমি এই অপশনে ক্লিক করলাম, কি হচ্ছে, এটা জুম ইন হচ্ছে একটা, জুম আউট হচ্ছে একটা, ঠিক আছে, জুম ইন জুম আউট। তার মানে ইনস্টাগ্রামে পিকচার আপলোড করার সময় অলরেডি কি হয়, জুম হয়ে পিকচারটা আপলোড হয়। এরপরে আরেকটা পোর্শন আছে, এখানে আপনি ক্লিক করলাম, এটাকে রোটেট করা যাচ্ছে, ইমেজটাকে আপনি কিভাবে রাখবেন, ঠিক আছে।
এরপরে আমরা ইমেজটাকে রিসাইজ করে নিতে পারবো। দেখেন আপনি ইচ্ছা মতো আপনার ইমেজের হাইট ওয়েট অনুযায়ী, আমাদের ইমেজটা এইভাবে ছিল, আমাদের ইমেজের হাইট ওয়েট অনুযায়ী ইমেজটা আমরা কি করতে পারি, সেন্টার লেফট রাইট এটা করে নিতে পারি। দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই, শুধু ফটোটা আমরা নিলাম। মূলত ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিন্তু ফটো মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিংটাই কিন্তু ফটো মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংও কিন্তু তাই, এটাও কিন্তু ফটো দিয়েই মার্কেটিং করা হয়। কিন্তু ফেসবুক মার্কেটিং কিন্তু ফটো মার্কেটিং না, ইমেজ মার্কেটিং না। ফেসবুক মার্কেটিংটা কি হচ্ছে, এখানে পোস্ট মার্কেটিং করা হয়, ভিডিও মার্কেটিং করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু পোস্ট মার্কেটিং এর সুযোগ নেই, এখানে ইমেজ দিয়েই কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। পিন্টারেস্টেও কিন্তু সেম, পিন্টারেস্টেও কিন্তু আপনি কোনো পোস্ট মার্কেটিং করতে পারবেন, কিন্তু পোস্টটাকে ইমেজ আকারে দিতে হবে। আপনি সুন্দর করে একটা আর্টিকেল লিখে আপনি পোস্ট করতে পারবেন না, আর্টিকেলটাকে কার মধ্যে নিতে হবে, ইমেজের মধ্যে নিতে হবে। আপনি কিন্তু নর্মালি কোনো একটা পোস্ট, কোনো একটা কন্টেন্ট আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ফেসবুকে একটা কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, বা আমরা করি। দেন এবার আমি এটা নেক্সট করব। নেক্সট করার পরে এবার একটা ক্যাপশন দিতে হবে। আমি কিন্তু জাস্ট আপনাকে দেখাচ্ছি নর্মালি আমরা কিভাবে পোস্ট করি, আমি মার্কেটিং একটু পরে যাব। এখানে আমরা একটা টাইটেল দিব, আপনি একটা ক্যাপশন দিবেন, আপনি ইচ্ছা মতো একটা ক্যাপশন দিতে পারেন। আমি ক্যাপশনে যাব না, ইচ্ছা মতো একটা ক্যাপশন আপনি দিলেন সাপোজ। এরপরে বলতেছে অ্যাড লোকেশন। কি করব আমরা এখানে, লোকেশন অ্যাড করতে পারবো। অ্যাড লোকেশনে আমরা লোকেশন অ্যাড করব। এখান থেকে আমি একটা ব্লক করে দিয়েছি, এটা অ্যালাউ করে দিতে হবে লোকেশনটা। ওকে, এখান থেকে আমি এখানে লোকেশন দিব। এখন কথা হলো লোকেশনটা কি লোকেশন হবে, আপনি যে কান্ট্রিকে টার্গেট করে মার্কেটিং করবেন, আপনি ওই কান্ট্রির কোন একটা সিটিকে টার্গেট করে যদি মার্কেটিং করেন তাহলে সেই লোকেশনটা দিতে হবে। এখন আপনার ইউএস এর কোন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি নিউ ইয়র্ককে কেন্দ্র করে মার্কেটিং করতে চাই, তাহলে আপনার প্রোডাক্টটা যদি নিউ ইয়র্কে সেল হয় বা নিউ ইয়র্ককে কেন্দ্র করে আপনি যদি মার্কেটিং করে থাকেন, তাহলে অ্যাড লোকেশনের জায়গায় আমি কি করব, নিউ ইয়র্ক লিখবো। এখন আপনি যেই কান্ট্রিকে মার্কেটিং করবেন, যেই কান্ট্রিতে, এখন যদি আপনার এরকম হয় পুরো ইউএসএ কে টার্গেট করে আপনি মার্কেটিং করবেন, তাহলে আপনাকে এখানে কি লিখতে হবে, ইউএসএ লিখতে হবে, আপনাকে ইউএসএ লিখতে হবে। ঠিক আছে, তারা কিন্তু বলে দিচ্ছে, দেখেন ইউএস এর কোন সিটি এটাও তারা বলে দিচ্ছে। ওকে, আপনি ইউএস কে কেন্দ্র করে মার্কেটিং করতে পারেন। যাই হোক, এরপরে আসবো আমরা কি, ট্যাগ, ট্যাগ পিপল। আমরা জানি যে ফেসবুকে কি করতে পারি, আমরা আমার ফ্রেন্ডদেরকে আমরা ট্যাগ করতে পারি, এরকমও ইনস্টাগ্রামেও কি করা যায়, ট্যাগ দেওয়া যায়। আমরা ইনস্টাগ্রামে কি করতে পারি, আমাদের ফ্রেন্ডদেরকে আমরা একাধিকভাবে ট্যাগ দিতে পারি। কিন্তু পিন্টারেস্টে যদি আমরা আসি, একটু পিন্টারেস্ট নিয়ে যদি কথা বলি, পিন্টারেস্টে কিন্তু এভাবে ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নেই। পিন্টারেস্টে কি করা যায়, আমাদের বোর্ড যেটা আছে, আমাদের যে গ্রুপ যেটা আছে পিন্টারেস্টে, যেটা আমরা ফেসবুকে গ্রুপ বলি, আর পিন্টারেস্টে সেটাকে বলা হয় বোর্ড। আমরা বোর্ডটাকে কি করতে পারি, ইনভাইট করতে পারি, আরেকটা আইডিতে ইনভাইট করতে পারি। উনি যদি ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে, আমার বোর্ডটা তার প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। কিন্তু ইনস্টাগ্রামে এসে এই সুযোগটা নেই। ইনস্টাগ্রামে কি করতে হবে, ফেসবুকে যেমন আপনার ফ্রেন্ডকে আপনি ট্যাগ দিতে পারেন, এখানে যারা আপনার ট্রাফিক আছে, যারা আপনার আপনার ফলোয়ার যারা, তাদেরকে আপনি কি করতে পারেন, ইন্ডিভিজুয়ালি আপনি তাদেরকে ট্যাগ দিতে পারেন। ঠিক আছে, ওকে। এরপরে এটা ছিল লাভ রিয়াক্ট, যে আমরা যেমন লাইক দেই, লাইক যেটা দেই এখানে লাভ রিয়াক্ট দেওয়া হয়, এটাকেই লাইক বলা পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এরপর আপনি আবার প্রোফাইলে যদি আসেন, তাহলে আমরা আবার পুনরায় সেই প্রোফাইলটা পাবো। এখান থেকে পুনরায় প্রোফাইলটাকে আবার আমরা কাস্টমাইজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এটা ছিল এখানকার বিষয়। তো এখান থেকে আমরা এবার কোনো একটা ইমেজ মার্কেটিং করব, কোনো একটা কন্টেন্ট মার্কেটিং করব। যদি দেখেন ইনি একটা ইমেজ মার্কেটিং করতেছে, একটা ইমেজ আছে, ইমেজের পরে এখানে কি আছে, এটা লাইক বা লাভ রিয়াক্ট, কমেন্ট, শেয়ার। ঠিক আছে, এরপরে এখানে লাভ রিয়াক্ট বা লাইক কত হয়েছে এটা দেখাচ্ছে সংখ্যাটা। আর ইনি যখন কন্টেন্টটা লেখে, কন্টেন্ট লেখার সময় এখানে যখন টাইটেলটা লেখে উনি, এখানে সেই কন্টেন্টটা ব্যবহার করেছিল, এখানে কতজন কমেন্ট করেছে, এভরিথিং এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের পোস্টেও এরকম অনেক লাইক পড়বে, অনেক লাভ রিয়াক্ট হবে, কমেন্ট আসবে। ঠিক আছে, যদি আমরা ঠিকঠাক আমাদের পোস্টটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, প্রচুর মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারে, তাহলে আমরাও এটা পাবো। ওকে, তাহলে এখানে শুরুতে একটা ইমেজ দিতে হচ্ছে। আমরা কি করব, শুরুতে মার্কেটিং এর জন্য একটা ইমেজ লাগবে, ইমেজ দিব। এখন এখানে যে ইমেজটা দিব, আমি ইমেজটা সরাসরি এখান থেকে আপলোড করে দিতে চাচ্ছি না, আমি আগে চাচ্ছি ইমেজটাকে তৈরি করে নেওয়ার জন্য।
কারণ ইমেজটা আমার ট্রাফিকের কাছে ভ্যালুয়েবল হতে হবে, ইফেক্টিভ হতে হবে, যাতে আমার ইমেজটা দেখার পর সে আকৃষ্ট হয়। ঠিক আছে, এই আকর্ষণ বাড়ানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য আমাদের কি করতে হবে, সুন্দর একটা ইমেজ তৈরি করতে হবে। ইমেজ তৈরি করার জন্য আমরা যাব কোথায়, ক্যানভাতে যাব। ফার্স্ট ক্যানভাতে যেয়ে আমরা একটা ইমেজ তৈরি করে নেব। এখানে গেলে আমরা ইনস্টাগ্রামের জন্য ইমেজ তৈরি করতে পারবো। তো এখানে আমার ক্যানভাতে আগে থেকে একটা অ্যাকাউন্ট করা ছিল, খুব ইজি, আপনি অ্যাকাউন্টটা করে নেবেন, সাইন আপ করলেই হয়ে যায় এখানে। ঠিক আছে, এরপর আমরা ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনে আসার পরে দেখেন আমাদের কাছে অলরেডি সাজেস্ট করতেছে এখানে ইনস্টাগ্রাম পোস্ট। আমরা কি করব, এখন ইনস্টাগ্রাম পোস্ট করব। ইভেন ইনস্টাগ্রাম পোস্টের যে ব্যানারের সাইজ তারা এখানে বলে দিচ্ছে, ইনস্টাগ্রাম পোস্টের ব্যানারের সাইজ হবে এটা 2160 ইন্টু 2160 পিক্সেল। তার মানে ইনস্টাগ্রাম পোস্টের হাইট এবং ওয়েট, এই ইমেজের হাইট এবং ওয়েট কি হবে, সেম হবে। ইমেজের হাইট অ্যান্ড ওয়েট কি হয়, সেম হয়। তাহলে আমি এবার ইনস্টাগ্রাম পোস্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে এবার ইনস্টাগ্রামের সেই সাইজটা দেখাচ্ছে। এবার এখানে এটাকে আমি এবার সুন্দর করে কাস্টমাইজ করব। ওকে, এটা কাস্টমাইজের জন্য শুরুতে আমি এবার কোথায় যাব, এখানে দেখেন আপনি এখানে এটা যদি আমরা একটু ক্যানভা নিয়ে একটু কথা বলি, যদি এখানে টেমপ্লেট আছে, বিভিন্ন টেমপ্লেট আছে, টেমপ্লেটের প্রতিটা টেমপ্লেটের সাইজ কিন্তু ইনস্টাগ্রামের সাইজের, কারণ আমরা ইনস্টাগ্রামে আছি এখন। এই যে দেখেন এখানে যদিও সাজেস্ট করতেছে না, ওকে, এই যে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, আমরা আছি কোথায়, ইনস্টাগ্রামের জন্য। আপনি এখানে যদি ইউটিউব লেখেন, ইউটিউবের পোস্টের জন্য আপনাকে ব্যানার দেবে। আপনি যদি পিন্টারেস্ট লেখেন বা ফেসবুক লেখেন, ফেসবুকের যে ব্যানারের সাইজ বা ফটোর যে সাইজ, এক্সাক্ট সাইজ এটা দেবে। আমরা ইচ্ছা মতো পিকচার আপলোড করব না। অনেকেই আপনাকে এরকম করে শেখাবে, অনেকে আপনাকে দেখাবে, অনেকেই দেখায় যে ইচ্ছা মতো একটা ফটো আপলোড করেন। যদি ইচ্ছা মতো ফটো আপলোড করি তাহলে কিন্তু সেই ফটোটা রিচ করবে না, যদি আপনি ইচ্ছা মতো ফটো দেন। এটার একটা এক্সাক্ট একটা সাইজ আছে, সেই সাইজটা ফলো করে আপনাকে যেতে হবে। ঠিক আছে, যেটা আমরা বলতেছি যে আপনাকে প্রপার যে ইনস্ট্রাকশন গুলো পিন্টারেস্ট আমাদেরকে দেয়, সেগুলো প্রপার ইনস্ট্রাকশন যদি আমরা ফলো করে যাই তাহলে এই প্রবলেমগুলো হবে না। ঠিক আছে, মানে পোস্ট রিচ করবে না কেন, এই প্রবলেমগুলো, পোস্ট 100% রিচ করবে। এখানে আপলোডে গেলে আমরা কি পাবো, আপলোডে গেলে আমরা ফটো আপলোড করব, ফটো আপলোড করতে পারবো। এখানে ফটো আছে, আমাদেরকে কিছু ফটো তারা সাজেস্ট করবে। ঠিক আছে, এখানে অধিকাংশ ফটো দেখেন ফ্রি আছে, কিছু ফটো আছে প্রো গুলো তো পে করে নিতে হবে, আর ফ্রি গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এলিমেন্টস, এখানে আরো কিছু ফিচার আমরা পাবো, অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা টেক্সট নিতে পারবো ইচ্ছা মতো, আপনি যে টেক্সট গুলো চান আপনি টেক্সট নেবেন। এরপরে এখানে আপনি চাইলে ভিডিও সেট করতে পারবেন, এখানে ভিডিও যদি চান পোস্টের জায়গায় আপনি ইমেজের জায়গায় ভিডিও নিতে পারেন। এবার আমাদের যে পোস্টটা আমরা করব সেই পোস্টের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা চাই, এখানে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার এটা চলে আসছে। বা আমি ব্লু কালার ব্যাকগ্রাউন্ড চাই, ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা আছে। তার মানে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চান, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে দেবেন। ঠিক আছে, তার মানে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, সরি, ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমরা। ইসমাইল ভাই কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এবার ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপরে এখানে ফোল্ডার আছে, আপনি ফোল্ডার এটা দরকার নেই, আমাদের খুব একটা কাজে লাগবে না। মোর অপশনও এখানেও খুব একটা দরকার নেই। ওকে, আমাদের যেটা দরকার হচ্ছে যে টেমপ্লেট। তো টেমপ্লেট আমরা নিয়েছি। আমরা টেমপ্লেট কাস্টমাইজ করবো না, আপনারা চাইলে এটাও করতে পারেন যে আপনি চাইলে সুন্দর একটা টেমপ্লেট কাস্টমাইজ করতে পারেন। আমরা টেমপ্লেট কাস্টমাইজার যাব না, আমি টেমপ্লেট একটা নিজে তৈরি করব। ঠিক আছে, এই জন্য একটা ফটো নিতে হবে। তো বাই ডিফল্ট একটা ফটো এখানে ছিল। তো ফটো আপনি আপলোড করার জন্য যেটা করবেন, আপলোড ইমেজে বা ফটোতে ক্লিক করবেন, করার পরে সাপোজ আমি এই ফটোটা নিলাম, দেখেন ফটো আপলোড হয়ে গেছে। বা আমি এটাও আপলোড করলাম। ঠিক আছে, ফটো আপলোড, জাস্ট ফটো যেগুলো আপনার মার্কেটিং করবে যেগুলো নেই, আমি যে 3টা ফটো নিয়েছিলাম সেই 3টা ফটো আমি এখানে আপলোড করলাম। এরপরে এখানে আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে বা একটা পোস্ট, একটা সুন্দর একটা ইমেজ তৈরি করতে হবে। ইমেজ মেক করব আমরা। সাপোজ আমরা এই ফটোটা নিব, ফটোটা এখানে চলে আসছে দেখেন। ওকে, দেন ফটোটা আমরা কি করে নিতে পারি, সুন্দর করে রিসাইজ করে নিতে পারি। এবার দেখেন যে ফটোটা সাইজ, এই ফটোটা সাইজ আছে কিসে আমার, এটা পুরোটা ইনস্টাগ্রামের সাইজে আছে।
এবার আমরা চাচ্ছি যে এই ফটোর সঙ্গে কোনো একটা কন্টেন্ট অ্যাড করার জন্য। ফটোর সাথে কি অ্যাড করব? কন্টেন্ট। এখন কন্টেন্ট অ্যাড করার জন্য যেটা করতে হচ্ছে আমাদেরকে, আচ্ছা আমরা ফটোটা একবার ডিলিট করে দিলাম বোঝার সুবিধার্থে। আপনি যেটা করবেন, এখানে যেহেতু আমি কন্টেন্ট অ্যাড করব, সো আমি চাচ্ছি যে এক পাশটা আমার ফটো থাক। আমি ফটোটা নিলাম, একটু মনোযোগ দেবো, হ্যাঁ, ফটোটা নিলাম, এই ফটোটা একটু চেপে দিব, এরপরে এই পাশটা ব্ল্যাঙ্ক আছে। আমি পুরো অংশ জুড়ে ফটো না নিয়ে আমি চাচ্ছি কি ফটোর সাথে কন্টেন্ট অ্যাড করার জন্য। কন্টেন্ট অ্যাড থাকবে আমার ইমেজের মধ্যেই, কন্টেন্ট থাকবে, ফটো থাকবে। এই ফটোর মধ্যে আমরা কন্টেন্ট রাখবো। এখন এইটা এখানে যে ব্ল্যাঙ্ক যে অপশনটুকু আছে, এখানে আমরা একটা কালার দেব। সো আপনি এখানে ক্লিক করবেন কালার দেওয়ার জন্য। এবার দেখেন আমাদের ফটো রিলেটেড কিছু কালার আমাদেরকে সাজেস্ট করেছে তারা। এটা কি রিলেটেড? ফটো রিলেটেড। আপনি এটা যদি ক্লিক করি তাহলে আমাদের ফটোর সাথে এই কালারটা ম্যাচ করে যায়। এখানে যদি ক্লিক করে একটু ডিপ, আমরা এটাই নিলাম, তাহলে ফটোর সাথে কালারটা কি করে হুবহু ম্যাচ করে, তারা আমাদেরকে সাজেস্ট করে দিচ্ছে। এবার আপনি মনে করেন যে আপনি ফটোর সাথে ম্যাচ করে নেবেন না, আপনি ইচ্ছা মতো একটা কালার দেবেন, এখান থেকে ইচ্ছা মতো কালার দেন যেটা ভালো লাগে আপনার। তবে ইচ্ছা মতো কালার দিলে সেগুলো খুব একটা ভালো লাগবে না, ফটোর সাথে ম্যাচ করে কালারটা দেবো আমরা। এরপরে এখানে একটা কন্টেন্ট লিখতে হবে। এখানে কি করব? একটা সুন্দর একটা কন্টেন্ট লিখব যে এখানে আমি কি দিতে যাচ্ছি বা সে কি পেতে যাচ্ছে। ওকে, এখন কথা হলো যে যে আমি কেন কন্টেন্ট দিব আর আমি কেন কন্টেন্ট দিব না। ইনস্টাগ্রামে 80% মার্কেটাররা যে ভুলটা বেশি করে, বা ইনস্টাগ্রাম মার্কেটিং যারা শেখায় তারা যে ভুলটা সাধারণত করে, সেটা হচ্ছে যে আমরা নর্মালি ইমেজ দিচ্ছি, শুধু নর্মালি কি দিচ্ছি? ইমেজ দিচ্ছি। এখন আপনাকে, আমরা জানি যে যখন আমরা, আমার কোনো একটা ক্লায়েন্ট আমাকে কাজ দেবে অথবা আমি কোনো একটা মার্কেট প্লেস থেকে যখন কাজ নিব, তখন দুই দিকে আমাকে ফোকাস করতে হয়। ফার্স্ট হচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্ট, নির্দিষ্ট একটা কান্ট্রি, নির্দিষ্ট একটা প্রোডাক্ট, নির্দিষ্ট একটা কান্ট্রি। নির্দিষ্ট একটা কান্ট্রি মানে ওই কান্ট্রির কালচার, বিহেভিয়ার, ওই কান্ট্রির ভাষাভাষী, ভাষা সম্পূর্ণ কি চেঞ্জ। এখন আপনাকে যদি বলা হয় যে জার্মানির কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে বলল যে আপনি এবার জার্মানিতে মার্কেটিং করেন। এখন আপনি জার্মানিতে যদি মার্কেটিং করেন তাহলে আপনাকে কি করতে হবে? জার্মানির মানুষগুলোকে নিয়ে আসতে হবে। এখন জার্মানির মানুষগুলোকে আমি কিভাবে নিয়ে আসব? এখানে অধিকাংশ মার্কেটারই দেখবেন যে নর্মালি একটা পিকচার আপলোড করে, পিকচারের নিচে কিছু কন্টেন্ট অ্যাড করে দেয়। এইভাবে না, পিকচারটাই আমাকে ডিফাইন করে দেবে আমি কোন কান্ট্রিতে যাব। আমাকে পিকচারটা আগেই ডিফাইন করে দেবে যে আমাকে কারা ভিজিট করবে। যদি আমি পিকচারের মধ্যে আমার কন্টেন্টটা, আমাকে আমার ক্লায়েন্ট যেই কান্ট্রিতে মার্কেটিং করতে বলবে সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা যদি আমরা অ্যাড করে দেই, তাহলে আমি আগে থেকে ডিফাইন করেই দিলাম যে এটা ওই কান্ট্রির মানুষের জন্য। এখন আমি যদি বাংলা লিখি তাহলে বাংলাদেশের মানুষগুলো দেখবে, ইংরেজরা আমাকে অ্যাভয়েড করবে। এখন আমি যদি এটা পর্তুগালের জন্য পর্তুগালের কন্টেন্ট অ্যাড করি তাহলে এখানে ইংরেজরা অ্যাভয়েড করবে, এখানে পর্তুগিজ যারা তারা দেখবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমি যদিও ইংলিশ বেচ আমার একটা অ্যাকাউন্ট, তাহলে আমি একটা ইংলিশ কন্টেন্ট এখানে অ্যাড করব। এবার আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে। ওকে, তাহলে এখান থেকে একটা টেক্সট নেব আমরা কন্টেন্ট অ্যাড করার জন্য। লেখা আছে কি? অ্যাড এ হেডিং। হ্যাঁ, আপনি হেডিংটা নেন, অথবা আপনি আচ্ছা এটাই নেই, আমরা হেডিংটা এটাই নিব আমরা। ওকে, নিলাম। এটা অনেক বড় আছে তাই না, এটাকে আপনি ছোট করে দেন, সুন্দর করে আপনি আপনার মতো করে রিসাইজ করে দেন আপনি যতটুকু প্রয়োজন। দেন এখানে এবার আমি সুন্দর করে কি করব, আমার একটা টাইটেল অ্যাড করব। টাইটেল যেটা অ্যাড করব সেটা যেন আমার ইমেজের সাথে যায়। আমাদের ওয়েট লুজ নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা ওয়েট লুজ রিলেটেড কি করব, টাইটেল অ্যাড করব, বা ওয়েট লুজ রিলেটেড কোন একটা কন্টেন্ট দেবো। আপনি অলওয়েজ মাথায় রাখবেন যে যখন আপনি ওয়েট লুজ নিয়ে কাজ করবেন তখন অবশ্যই ওয়েট লুজ নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? ওয়েট লুজ রিলেটেড কন্টেন্ট দেবেন, তাহলে এখানে ট্রাফিক গুলো বেশি আসবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, বা এটা আপনারা জানি আমরা সবাই, ঠিক আছে, যে আমার ইমেজের সাথে যেন কন্টেন্টের কি থাকে, একটা মিল থাকে, ইমেজের সাথে যেন আমার কন্টেন্টের হুবহু মিল থাকে। ওকে, এবার আমরা একটা কন্টেন্ট দেব এখানে। আপনি সুন্দর একটা কন্টেন্ট দেন, আমরা একটা কন্টেন্ট দিই এখান থেকে। সাপোজ এখানে আমরা লিখলাম
আমি এখানে একটা কন্টেন্ট লিখলাম। এবার এই কন্টেন্টটাকে কি করতে হবে, আমাদেরকে রিসাইজ করে নিতে হবে। ওকে, এবার এটাকে আমরা কি করব, কয়েকটুকু মার্ক করে আপনি কি করবেন, এটা সাইজগুলো বড় করে দেবেন। 95 দিলাম, 120 বড় হয়ে যায়, তাই না? তাহলে কি করবো আমরা, 110, 115। ওকে, ঠিক আছে। এবার আমার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে ইমেজটা আমরা পেলাম, এবার এই ইমেজটা এইভাবে নিব আমরা। ওকে, এইভাবে আমরা সুন্দর করে ইমেজটা কাস্টমাইজ করে নেব। করার পর আমি এটা কি করব, সেভ করে দেব, ডাউনলোড করব। সরি, সেভ না, ডাউনলোড করব। ডাউনলোডের জন্য কি করতে হবে, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করব আমরা, জেপিজি, এটা আমরা ডাউনলোডে ক্লিক করব। ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে পুনরায় আবার ইনস্টাগ্রামে আসতে হবে। ইনস্টাগ্রাম তো অবশ্যই কি আছে, আমাদের মোবাইল ভার্সনে আছে, তাই না? এবার আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমি এখানে আপলোড করলাম। আপনি দেখেন আমাদের ইমেজের কোনো কিছু কিন্তু কেটে যায়নি। কেন কাটবে না? কারণ হচ্ছে কি জানেন, যে আমাদের ইমেজটা যদি ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী না নেই, ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী না নেই, তাহলে আপনার ইমেজটা জুম হবে, জুম ইন জুম আউট হবে। যদি আপনি হাইট ওয়েটটা সেম রাখেন, ইনস্টাগ্রামে যে সাইজটা দিচ্ছে এটা যদি ফলো করে আপনি যান, তাহলে আপনাকে এই ভোগান্তিটা তারা আর দেবে না। শুধু আপনি কি করবে, তারা আপনাকে বলবে যে রোটেট করতে হবে কিনা। আগে কিন্তু আমরা দুইটা অপশন পেয়েছিলাম, একটা জুম ইন জুম আউট, ঠিক আছে, এটা জুম ইন হয়ে আছে, এটা জুম হয়ে আছে, ঠিক আছে। এরপরে ইমেজ দেন আপনাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে আসার পর এখানে কি করতে হবে, একটা সুন্দর করে একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশন বলেন, টাইটেল বলেন, বা আর্টিকেল বলেন, যেটা বেটার বোঝেন, আপনি যেটা বোঝেন সেটা আমরা দেবো। এখানে আমরা আর্টিকেল অলরেডি লিখেই ফেলেছি। আমি চাচ্ছি যে আর্টিকেলটা লিখলাম এটাই আমি দিব। আর্টিকেলটা দিলাম। দেওয়ার পরে এখানে এই পোস্টের মধ্যে আমি এবার কিওয়ার্ড অ্যাড করব। এখানে কি করব, আমি এবার কিওয়ার্ড অ্যাড করব। ওকে, আপনি এই সাইটে আসবেন। হ্যাঁ, এখানে এসে আপনি ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি এই সাইটটাতে ভিজিট করবেন। এখানে আসবেন, এটা সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আপনি সুন্দর করে কিওয়ার্ডগুলো নিতে পারেন। এখন আমরা কি বলছি, সার্চ ফর হ্যাশট্যাগ। আপনি এবার কিসের উপরে হ্যাশট্যাগ চাচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে লেখেন আমি ওয়েট লসের উপরে হ্যাশট্যাগ চাই, ওয়েট লস। ওয়েট লস লিখে আমি সার্চ করলাম। ওয়েট লস লিখে সার্চ করার পরে দেখেন তারা আমাকে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিচ্ছে। এই যে রিসেন্ট, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, যদি খেয়াল করে দেখেন প্রচুর হ্যাশট্যাগ পাবো আমরা এখানে। সবগুলো কিসের উপরে, ওয়েট লসের উপরে। ইভেন হ্যাশট্যাগের পাশাপাশি তারা আমাদেরকে বলে দিচ্ছে যে এটা টুইটারে ইউজ হচ্ছে কেমন, রিটুইট পার আওয়ারে কেমন হচ্ছে, বা কেমন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে মানুষ দেখতেছে কেমন পোস্টগুলো। হ্যাঁ, সবকিছু আমরা এখানে দেখতে পাবো, বা এখানে দেখতে পাচ্ছি আমরা। এরপরে যদি আপনি এখানে লেখেন যে ওয়েট লুজ ফার্স্ট সাপোজ, তাহলে এবার ওয়েট লুজ ফার্স্টের উপরে আমাদেরকে কিওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করবেন, এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা নিব। এই কিওয়ার্ডগুলো অনেক ভ্যালুয়েবল কিওয়ার্ড, এগুলো লিখে প্রচুর সার্চ করা হয় ইনস্টাগ্রামে। হ্যাঁ, তো এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো কপি করে নিতে পারবেন। এরপরে এই কিওয়ার্ড সম্পর্কে আপনি আরো ডিটেলস যদি আপনি দেখেন যে এই কিওয়ার্ডের কি অবস্থা, সবকিছু এখানে দেখাবে। হ্যাঁ, আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তাহলে আরো অনেক ফিচার দেখা যাবে যেগুলো আমরা এখন সাইন আপ না করা পর্যন্ত দেখতে পারবো না। হ্যাঁ, ওকে, তাহলে এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা নিব, ফিটনেস, হেলথ, এক্সারসাইজ, ঠিক আছে। ওকে, এবার আমরা পোস্টের নিচে আমাদের কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। এখানে একটা বিষয় যেটা দেখেন, এরা কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করেনি।
মানে পুরো এক লাইনে লিখছে এরা। যেমন আমরা যদি এখানে লিখি যে ফিটনেস, ফিটনেস লিখে যদি আপনি এটা প্রেস করেন তাহলে দেখেন ফিটনেস রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আছে এখানে, প্রচুর কিওয়ার্ড আছে এখানে ফিটনেস রিলেটেড। তাহলে আপনি যেটা করবেন যে ওয়েট লসের উপরে বেশ কিছু কিওয়ার্ড জেনারেট করবেন, মানে একটা বিষয়ের উপরে না, বেশ কিছু কিওয়ার্ড, এবং এখান থেকে দেখবেন যে যেটার বেশি দেখা হচ্ছে যে কিওয়ার্ড গুলো, যেমন এটা দেখেন, ঠিক আছে, এটার উপরে আমরা বেশি বেশি কিওয়ার্ড গুলো দিব। তাহলে এখানে আমরা লিখলাম ওয়েট লস। ওকে, ওয়েট লস লেখার পরে আপনি আরেকবার একটু খেয়াল করে দেখেন আমাদেরকে তারা কিন্তু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। আমি ওয়েট লস লেখার পরে এখানে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করা হচ্ছে, আপনি চাইলে এগুলো এখান থেকে চুজ করে দিতে পারেন। এই যে ওয়েট লস দিলাম, এরপরে হ্যাশট্যাগ দিয়ে লেখেন আপনি ফিটনেস। এবার দেখেন আমাদেরকে ফিটনেস সাজেস্ট করা হচ্ছে, আপনি এখানে ফিটনেস নিলেন, দেন ডায়েট প্ল্যান। এই যে দেখেন ডায়েট প্ল্যানের পোস্টগুলো আমাদেরকে দেখাচ্ছে, আপনি এগুলো চুজ করে নেবেন। তার মানে কোনো একজন ব্যক্তি যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, কোনো একজন ব্যক্তি যদি এই ট্যাগটা লিখে সার্চ করে, তাহলে আমাদের পোস্টটাও সে কি পাবে, খুঁজে পাবে। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিব, 10টা 15টা 20টা, ঠিক আছে, কিওয়ার্ড, মানে যত বেশি কিওয়ার্ড দেবেন আপনি। আমরা তো জানি যে এসইওর যে বিষয়টা, ওয়ান কাইন্ড অফ এসইও করতেছি আমরা, যে আমরা যত বেশি কিওয়ার্ড দেব, আমরা যত বেশি ভ্যালুয়েবল কিওয়ার্ড দেব, তত বেশি আমাদের পোস্টার র্যাঙ্কিং করবে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। তবে আপনি যে কিওয়ার্ডগুলো দেবেন, তবে সেই কিওয়ার্ডগুলো যেন অবশ্যই অবশ্যই ইফেক্টিভ কিওয়ার্ড হয়। আপনি এমন একটা কিওয়ার্ড ব্যবহার করলেন যেটা লিখে সার্চ হয় না, এরকম কিওয়ার্ড দেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আমরা দিলাম কিটো ডায়েট, কিটো, দেখেন এখানে কিটো লিখে কিটো মিলস, ঠিক আছে, এরপরে কিটো ডায়েট, এই যে কিটো ডায়েট, কিটো রেসিপি, কিটো রিলেটেড, হ্যাঁ কিটো কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা কিওয়ার্ড, কিটো ওয়েট লস, কিটো রেসিপি, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, কিওয়ার্ড গুলো দিব। হ্যাঁ, আপনি এইভাবে আরো কিওয়ার্ড গুলো অ্যাড করবেন। আমাদের কিওয়ার্ড দেওয়া কমপ্লিট। কিওয়ার্ড দেওয়ার পরে আমরা এবার আসবো কোথায়, অ্যাড লোকেশনে। আমরা কিন্তু ডেসক্রিপশনে কি করব না, কোনো লিঙ্ক অ্যাড করব না ডেসক্রিপশনে, সরি এখানে যে আর্টিকেলটা আমরা লিখলাম এখানে কোনো লিঙ্ক অ্যাড করব না। এখানে লিঙ্ক দিয়ে কিন্তু কোনো লাভ নেই, কোনো লিঙ্ক দিয়ে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না, লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই এখানে। ঠিক আছে, আমরা লিঙ্ক দেব না। এরপরে বা আপনি এখানে লিঙ্ক দিতে পারেন, সেটা কোন লিঙ্ক, আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা দেবেন। যদি আপনি এখানে লিঙ্কটা দিতেই চান ডেসক্রিপশনের মধ্যে আপনার পোস্টের, তাহলে আপনি যেটা করবেন যে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবেন। প্রোফাইলের লিঙ্কটা বলতে আমি বোঝাতে চাচ্ছি, এটা আমি দেখাই দিই একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে আর্টিকেল লিখলাম, এরপরে আমি এখানে লিখলাম সি মোর। সি মোর লেখার পর এখানে একটা লিঙ্ক আমরা দিয়ে দিব, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, যে লিঙ্কটা হবে আমাদের প্রোফাইলের লিঙ্ক, বা না দিব না, থাক, না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ প্রোফাইলেই যাবে মূলত আমার ট্রাফিকগুলো এখান থেকে। ওকে, এরপর আমরা এখানে অ্যাড লোকেশন অ্যাড করব। লোকেশন অ্যাড করে এখানে আমরা দিতে চাচ্ছি যে ইউএসএ, ইউনাইটেড সিটি, বা আপনি ইউনাইটেড স্টেট দিয়ে দিই আমরা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমরা এটা দিয়ে দিব। ওকে, ট্যাগ পিপল, যেহেতু আমাদের কোনো পিপল অ্যাড করা নেই, ফলোয়ার নেই, সেহেতু আমরা ট্যাগ এখন এই মুহূর্তে দিতে পারবো না, আপনি ট্যাগ দিয়ে দিতে পারেন। এরপর আমরা এখানে শেয়ারে যাব, ফাইনাল পোস্টটা কি করব, আমরা এটা শেয়ার করে দেব। শেয়ার করলে আপনি দেখেন আমাদের পোস্টটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন এখানে আমাদের কিওয়ার্ডগুলো আছে, এখানে আমরা পোস্টটা করলাম। ঠিক আছে, এখন এখানে আমরা যখন পোস্টটা করব, এখানে লেখা আছে কি দেখেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, লোকেশন, একটা লোকেশন দেওয়া আছে, এখানে একটা লোকেশন আমরা দিয়েছিলাম এখান থেকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমি এবার সার্চ অপশনে আসব, ঠিক
থেকে আপনি পোস্ট করলে এটা এটা দেখা যাবে এখান থেকে যে যদি ইউনাইটেড স্টেট থেকে কেউ যদি দেখতে চায় যে তার ইউনাইটেড স্টেটের যে কি কি পোস্ট হচ্ছে এই মুহূর্তে ইউনাইটেড স্টেটে কি কি পোস্ট হলো সেই পোস্টগুলোর মধ্যে আমাদের পোস্টও দেখা যেত। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের পোস্ট, আমরা যে পোস্টটা এখন করলাম সেটা এটা এই পোস্টটা। ওকে, এইভাবে আমরা এটা পোস্ট করব। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে আমাদের আইডিতে আমরা ফলোয়ার নিয়ে আসব, কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো, মানে বেশি বেশি ফলো কাদেরকে করতে হবে এবং আমাদেরকে কারা ফলো করবে। হ্যাঁ, এখন আপনি যখন কাউকে ফলো করতে যাবেন তখন আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার যে নিশ, আপনার নিশ রিলেটেড, আপনি যে অফার নিয়ে বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট রিলেটেড ট্রাফিকগুলোকে খুঁজতে হবে। যেমন আমি একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে, যে আপনি যদি ওয়েট লস লিখে সার্চ করেন, ওয়েট লস লিখে সার্চ করলে এখানে অনেকগুলো আইডি আমাদের কাছে দেখাবে, অনেকগুলো আইডি এখানে শো করবে। আপনি যে কোনো একটা প্রোফাইলে ভিজিট করেন, সাপোজ এই প্রোফাইল আমরা ভিজিট করলাম, এখানে আসার পরে দেখেন এই আইডিটা দেখেন 5,50,000 ফলো করতেছে, এদেরকে আপনি ফলো করবেন। তবে আপনি মাথায় রাখবেন আমাদের আইডির বয়স যেহেতু কম, আইডিটা মাত্র ওপেন করা, ঠিক আছে, তো নতুন আইডি থেকে আপনি সর্বোচ্চ 10টা করে ফলো করবেন পার ডে, এর বেশি আপনি ফলো করবেন না। এর বেশি যদি আপনি ফলো করতে যান তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আপনি পার ডে 10টা করে ফলোর রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এভাবে আপনি 10টা করে প্রতিদিন 10টা করে ফলো রিকোয়েস্ট পাঠাবেন আপনার নিশ রিলেটেড। ওকে, আপনার টার্গেটেড কান্ট্রি রিলেটেড। আর আপনি যদি অন্য কোনো কান্ট্রির অফার নিয়ে কাজ করতে চান, সাপোজ আপনি জার্মানি অফার নিয়ে কাজ করবেন, তাহলে আপনি কি লিখবেন, জার্মান লিখে সার্চ করবেন, জার্মানির ট্রাফিককে যদি আপনি পেতে চান। ঠিক আছে, তাহলে জার্মানি লিখে সার্চ করলে দেখেন জার্মানির কিছু প্রোফাইল আপনি পাবেন। জার্মানির প্রোফাইল পেলে এখানে এসে এই আইডিকে ফলো করে এখানে যে পোস্টগুলো করা হচ্ছে এই পোস্ট অনুযায়ী, হ্যাঁ, আপনি যদি একটু দেখেন এই পোস্ট অনুযায়ী যে ট্রাফিকগুলো আসতেছে এই পোস্টগুলোতে, সেই আইডিগুলোকে আপনি ফলো করবেন। মানে নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির ট্রাফিককে নেওয়ার জন্য। আমরা যেহেতু ইংলিশ বেস করতেছি এখানে ইংলিশ বেসড ট্রাফিকগুলো বেশি আসবে। আরেকটা যেটা করতে পারেন আপনি গুগল ট্রান্সলেট দিয়ে আপনি কি করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। গুগল ট্রান্সলেট দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে যদি নেন, সেই ল্যাঙ্গুয়েজ ধরে যদি আপনি মার্কেটিং করেন তাহলে ওই রিলেটেড পোস্টগুলো আসবে। যেমন যদি আমরা এখান থেকে দেখি যে গুগল ট্রান্সলেটে, যে গুগল ট্রান্সলেট এখানে আমরা লিখলাম ওয়েট লস, এখানে এসে আমরা এটা করে দেব সাপোজ জার্মান, দেন এটা লিখে আপনি যদি এবার সার্চ করেন, ওকে দেখেন এর রিলেটেড আমাদের কাছে কি আছে, অসংখ্য আইডি আছে, এর রিলেটেড আমাদের কাছে অসংখ্য প্রোফাইল আমরা পাবো। সাপোজ আমি এই প্রোফাইলে গেলাম, এখানে এসে যদি আপনি দেখেন এখানে সুন্দর করে একটা ডিসক্রাইব করা আছে জার্মান ভাষায়, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই আইডিতে আপনার 11 জনকে ফলো করেছে, 18 জন ফলো ব্যাক করেছে, মাত্র আপনার 39টা পোস্ট করা হয়েছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, দেখেন এই ব্যক্তি এখানে এই পোস্টগুলো যদি আপনি দেখেন, ইনি এখানে পোস্ট করেছে, যে পোস্টটা কিছুই বোঝা যাচ্ছে না এখানে কি পোস্ট করেছে উনি, জাস্ট একটা ইমেজ তিনি আপলোড করে ছেড়ে দিচ্ছে, জাস্ট একটা ইমেজ। এই ইমেজের না কোনো ট্যাগ আছে, না কোনো সুন্দর একটা ক্যাপশন আছে, হ্যাঁ, না কোনো আপনার ডিসক্রিপশন করেছে, কোনো কিছু নেই। তো এইভাবে যদি আমরা মার্কেটিং করি, এই ইমেজ নর্মাল একটা ইমেজ নিয়ে নিচ্ছি, উনি কিন্তু ইমেজটা কাস্টমাইজও করে নাই, ইমেজের মধ্যে কোনো কন্টেন্ট অ্যাড করে, এটার কথা আমি বলেছিলাম যে এইভাবে যারা আমরা মার্কেটিং করতেছি, 2 দিন আগে মার্কেটিং এটা পোস্ট করেছেন, এইভাবে যারা মার্কেটার আমরা আছি আমরা বা মার্কেটিং করতেছি, এভাবে পোস্ট করে বা মার্কেটিং করে খুব একটা আপনি সামনে আগাতে পারবেন না, খুব একটা ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনাকে প্রপার যে ইনস্ট্রাকশনটা এটা আপনাকে অবশ্যই ফলো করে যেতে হবে। যদি আপনি ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাক ফলো না করেন তাহলে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছি। এভাবে আপনি রেগুলার মার্কেটিং করে যাবেন, সেম ওয়েতে সে রেগুলার আপনি পোস্ট করে যাবেন। এরপরে আরেকটা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা ইনস্টাগ্রামের, এটা হচ্ছে যে আমরা ইনফ্লুয়েন্সার নামে একটা অপশন আছে বা একটা পোর্শন আছে, যে আপনাকে অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে মার্কেটিং করার বিষয়। ইনফ্লুয়েন্সার বলতে এখানে বোঝানো হচ্ছে যে, মনে করেন কোন একটা আইডি, কোন একটা প্রোফাইল যেখানে প্রচুর ট্রাফিক আছে, কোন একটা প্রোফাইল যেখানে প্রচুর ফলোয়ার আছে। এবার ওই আইডি থেকে যদি সে কোনো একটা পোস্ট করে, ওই আইডি থেকে সে যদি কোনো একটা পোস্ট করে, তার যে ফ্যান ফলোয়ারগুলো আছে তারা কিন্তু ওইটা দেখবে, ওটা খেয়াল করবে যে সে এটা সাজেস্ট করছে মানে এটা বেস্ট। যদি আমরা এক্সাম্পল দিই এরকম যে সালমান খান একটা শার্ট কিনছে কোন একটা শোরুম থেকে, শার্ট কেনার পরে সে শার্টটা পরার পরে একটা সেলফি উঠাইছে বা একটা ছবি তুলছে, তোলার পরে সে যদি এরকম একটা ক্যাপশন দেয় যে আজকে আমি অমুক শোরুম থেকে শার্টটা কিনলাম, কেমন লাগতেছে আমাকে, ঠিক আছে, বা শার্টটা পরে আমার ভালো লাগছে, জাস্ট একটা ছোট্ট একটা ক্যাপশন, আর কিচ্ছু লাগবে না। দেখবেন যে রাতারাতি ওই দোকানে এত বেশি মানুষ যাবে ওই শার্টটা কেনার জন্য। সালমানের যত ফ্যান ফলোয়ার আছে তারা তো মাস্ট যাবেই, বাকি মানুষগুলো একটু দেখবে, নড়ে চড়ে বসবে যে হ্যাঁ যাই একটু শার্টটা দেখেই আসি কেমন, সালমান খান কিনছে বলে কথা। এটাকে বলা হচ্ছে যে আপনার ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করা। যেমন আপনার পোস্টে, যেমন একটা কোন একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রচুর ফলোয়ার আছে, তার মানে সেই পেজটা বা সেই প্রোফাইলটা তো অনেক পপুলার। এবার এইরকম পপুলার প্রোফাইলগুলো আপনি খুঁজে পাবেন কি করে? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে 10K অর 50K কোন একটা ইনফ্লুয়েন্সারের সাথে দিয়ে আমি তার সাথে আমি মার্কেটিং করতে চাই বা তার মাধ্যমে আমি মার্কেটিং করতে চাই। শুধু সেই ইনফ্লুয়েন্সার কি করবে, সেই ব্যক্তি কি করবে, সে একটা আর্টিকেল লিখবে, আর্টিকেল লিখে সে একটা পোস্ট করবে, পোস্টে সে শুধু আমাদের প্রোফাইলের কথা বলবে যে এখানে তুমি যাও বা এখানে গেলে এটা পেতে পারো। ঠিক আছে, সিম্পল ছোট করে। তো এই রকম আইডি আমরা খুঁজে পাবো কি করে? এই আইডি গুলো খোঁজার জন্য এটা অনেক বড় একটা বিষয়। এটা 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 কিন্তু আমাদের ইনস্টাগ্রামে হয় সাধারণত, ঠিক আছে। তো এটা সার্চ করে খোঁজার জন্য আপনি যেটা করবেন, এটা একটা ফর্মুলা বলতে পারি আমরা। এটা সার্চ করে খোঁজা, আমি একটু জুম করে দিই আপনার বুঝতে সুবিধা হবে। এটা সার্চ করে খোঁজার জন্য সাপোজ আমরা 20K ফলোয়ার নিব। আমার ট্রাফিক বলছে, আমার ক্লায়েন্ট বলছে কি আমাকে 20K আপনার 20K এর একটা পেজ ইনফ্লুয়েন্সার বের করার জন্য। ওকে, তাহলে আমরা কি লিখলাম, 20K অর্থাৎ 20,000। দেন আপনি আবার একটা স্পেস দেবেন। আচ্ছা, তার আগে আমরা একটু গুগলে যাব। গুগলে আসি আপনার আরেকটু বোঝার সুবিধার্থে, google.com, google.com লিখে সার্চ করবেন। এবার এখানে আমরা লিখতে পারবো। এবার দেখেন, ঠিক আছে, এখানে লিখতে পারতেছি, আগে কিন্তু এখানে আমরা লিখতে পারিনি। এরপর আমি লিখলাম 20K, স্পেস দিব না, ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, 20K, এরপর কি লিখবো আমরা, ফলোয়ার, ফলোয়ার, এরপর একটা স্পেস দেব আমরা, ঠিক আছে। এরপর লিখবো আমরা সাইট, সাইট লেখার পরে আমরা এবার ডাবল কোটেশন ব্যবহার করব। এরপরে আরেকটা স্পেস দিব। এরপরে আমরা কোন সাইটটা চাচ্ছি, ইনস্টাগ্রামের, কি লিখবো আমরা, ইনস্টাগ্রাম, তারপরে কি লিখবো আমরা, .com। এরপরে এবার একটা কমা ব্যবহার করব আমরা, instagram.com এর পর একটা কমা ব্যবহার করব। এরপরে আমরা আরেকটা স্পেস দিব। স্পেসের পরে আমরা এবার নিশ লিখব, নিশ, যেমন ওয়েট লস, ঠিক আছে। আপনি এইটা লিখে এইভাবে লিখবেন। এটা হচ্ছে একটা ফর্মুলা বলতে পারে, আপনি একটা রুলস বলতে পারেন, একটা সূত্র বলতে পারেন। এটা লিখে এবার আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে ওকে, আমরা ওকে, এরপরে আমাদেরকে কিছু প্রোফাইল দেখাবে, কিছু আইডি আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে। সবগুলো কোথা থেকে, ইনস্টাগ্রাম থেকে। সেম ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনি ফেসবুক থেকেও এইভাবে আইডি খুঁজে বের করতে পারেন, আপনি ইউটিউব থেকেও আইডি খুঁজে বের করতে পারেন। আমরা এবার এই আইডি গুলোতে যাব। আচ্ছা, এখানে এসে প্রথম এই আইডিটা না, এটা গুগল থেকে যাচ্ছে আমাদেরকে। আচ্ছা, এটা গুগল থেকে,
এটাতে যাব না আমরা। Okay. এখানে দেখেন দুটো আইডি আমাদের কাছে সাজেস্টে আছে। যে দুটো আইডিতে প্রথম আইডিটায় যদি আপনি দেখেন এখানে বলা হয়েছে কত 5,50,000 আর এখানে আছে 2,13,000। ঠিক আছে, আমি 20K বলেছিলাম, 20K এত বেশি দেখালো। আমরা যদি 10K বলি, একটু যদি 10 কেটে যায় দেখি, ওকে এটাও 10K বলেছি আমরা। 10K প্লাস যে প্রোফাইলগুলো বা যে ফলোয়ার গুলো আছে যে আইডি গুলোতে, সেগুলোই আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে। অর্থাৎ আপনি বেশি যেগুলোতে ফলোয়ার আছে সেই আইডি গুলোর সাথে এবার এদের সাথে আপনি চুক্তিবদ্ধ হতে পারেন, এদের সাথে আপনি চুক্তি করতে পারেন। তারা পোস্ট করবে, পোস্টের মধ্যে যেমন এই পোস্টে যেটা আছে এনারা পোস্ট করবে, পোস্টের মধ্যে কি করবে, আমাদের প্রোফাইল আমাদের প্রোফাইলের অ্যাড্রেসটা তারা দিয়ে দিবে, মার্কেটিং করে দেবে, আমাদেরকে তারা মার্কেটিং করে দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি যদি দেখেন, এখানে দেখেন ইনিও এখানে পোস্ট করেছিল। পোস্টের কি আছে, নর্মালি সে একটা কন্টেন্ট লিখেছে, কন্টেন্ট লেখার পরে এখানে অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করেছে। ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড, আপনি এভাবে কিওয়ার্ডগুলো দেবেন। 4 ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো কমেন্ট আছে, অনেক ভালো লাইক আছে। ঠিক আছে, তার মানে ইনি চাইলে কি এনাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এইভাবে আপনি এদের সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারেন, মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সাথে কমিউনিকেশন করে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন। ঠিক আছে, বিভিন্নভাবে অনেকে চুক্তি করে, সাধারণত কেউ পেমেন্টও দেয়, পেমেন্ট নিয়েও কেউ চুক্তিবদ্ধ হয়। কেউ বা আপনার এইভাবে চুক্তিবদ্ধ হয় যে আপনার আমি একটা পোস্ট করব, তার এগেনস্টে তুমি আমার একটা পোস্ট করে দাও তোমার প্রোফাইলে, এইভাবে চুক্তিবদ্ধ হয়। বা অনেকেই ডলার নেয়, যে যে যেভাবে চুক্তিবদ্ধ হতে চায় তার সাথে আপনি সেভাবে চুক্তিবদ্ধ হবেন, হয়ে আপনি এই কাজগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তো মূলত এটা ছিল আমাদের ইনস্টাগ্রামের বিষয়, ইনস্টাগ্রাম মার্কেটিং এর বিষয়, যেটা ছিল যে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করব, কিভাবে ফলোয়ার নিয়ে আসবো। আপনি পার ডে এইভাবে 10টা করে ফলো করবেন একটা সময়। আর আপনাকে যেটা থাকতে হবে যে আপনাকে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাদেরকে অ্যাক্টিভলি প্রতিদিন পোস্ট করতে হবে। যদি আপনি পোস্ট না করেন তাহলে কোনো ট্রাফিক আসবে না। আপনি যত বেশি রেগুলার পোস্ট করবেন, সুন্দর করে ইমেজ তৈরি করে নেবেন, কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, কিওয়ার্ডগুলো ব্যবহার করে রেগুলার পোস্ট করেন আর রেগুলার ফলো করেন। ঠিক আছে, একটু একটু করে ফলো করেন, আগামী 2 মাস এইভাবে কন্টিনিউ করতে থাকেন। একটা সময় দেখবেন আপনার আইডিতে 50,000 ফলোয়ার হয়ে গেছে। ঠিক আছে, একটা সময় দেখবেন আপনার আইডিতে 30,000 ফলোয়ার হয়ে গেছে। খুব একটা বেশি সময় লাগে না এখানে ফলোয়ার আসতে। যদি আপনি জাস্ট অনলি 100 ফটো আপলোড করে দেখেন, আমি যে রুলসটা দেখালাম, যেভাবে মেথডটা দেখালাম, এই মেথডটা ফলো করে 100 ফটো আপলোড করে দেখেন, দেখেন আপনার কি পরিমাণ ফলোয়ার আছে। ফলোয়ার আসা খুব একটা কষ্ট না, কিন্তু আপনি মাথায় রাখবেন টার্গেটেড কান্ট্রি ছাড়া যেন ফলোয়ারগুলো না আসে, তাহলে কিন্তু অ্যাফিলিয়েটে সেল জেনারেট হবে না। আর আপনি যদি ক্লায়েন্ট নিয়েও কাজ করেন, ক্লায়েন্টরা কিন্তু আপনার কাজ দেখে বা আপনার কাজটা পেয়ে কিন্তু খুশি হবে না, পরবর্তীতে আপনাকে কাজ দেবে না। ঠিক আছে, তো এটা ছিল মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং এর বিষয়। তো এইভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব। ঠিক আছে, এরপর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা কোয়েরি করতে পারেন।